লিউ ইশো, জিয়াও আই এবং ওয়াং জিয়া, তারা সবাই আমার পিছনে হাংঝৌতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল। আমি খুশি ছিলাম। কর্মচারীদের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রস্থান গাড়ির মালিক, তুমি বাস্তবের জন্য খেলো। এটি খুব ব্যয়বহুল, আপনি কি করছেন? আমি কার্ডটি বিক্রয় মহিলার হাতে ভরে দিলাম। 680 বর্গ 911 সোয়াইপ করুন। আর এই মার্টিন, 4 জনকেই দরকার। 1 সপ্তাহ পরে লিউই তার 680 চালিয়েছিলেন। আমাকে এবং জিয়াও জিয়াওয়াইকে স্টেশনে পাঠান। হাংজুতে পৌঁছানোর পর লাও ডিমি আমাকে নিতে এসেছিলেন। চলুন যাই, নিলাম প্রায় শুরু হয়ে গেছে। দলটি তাড়াহুড়ো করে নিলাম সাইটে পৌঁছায়। আগে তিয়ানহে সুপার কম্পিউটিং বেসের দায়িত্বে থাকা একজন প্রবীণ অধ্যাপক মঞ্চে উঠলেন। আমি ঘোষণা করলাম, আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে হাংজো তিয়ানহে সুপার কম্পিউটিং বেসের নিলাম। যার কথা বলছি। বুড়ো লোকটি চারপাশে তাকালো। প্রারম্ভিক মূল্য 2 বিলিয়ন 2 বিলিয়ন 2 বিলিয়ন 2 বিলিয়ন 2 বিলিয়ন 2 বিলিয়ন 30 মিলিয়ন। নিচের কোম্পানিগুলোর মধ্যতন পরিচালন কর্তৃপক্ষ তাদের লক্ষণ তুলতে শুরু করল। তবে সেটা লাউ ডিং হোক না কেন, অথবা কয়েকজন বড়লোক যারা আগে হ্যালো বলেছিল, কেউ কথা বলল না। সবাই চুপচাপ তাকিয়েছিল। অবশেষে মূল্যবৃদ্ধির হার ধীর হয়ে যায়। এই মুহূর্তে দাম অর্ধ 2 বিলিয়ন এবং 0.0000000 পৌঁছেছে। বেশ কয়েকটি বিগুইক তাদের হাতা গুটিয়ে নিয়েছিল। তার ঠোঁটে হাসি নিয়ে তিনি একটি পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। তবে আমি দেখেছি যে আমি 4 বিলিয়নের জন্য কার্ড বাড়াতে নেতৃত্ব দিয়েছি। আমি $4 বিলিয়ন উচ্চ মূল্য দিয়েছি। হ্যাংশাও ছিয়ান সুপার কম্পিউটিং বেসের একটি ছবি তুলুন। প্রেস রিলিজের পর এটি অগণিত দর্শককে এটি সম্পর্কে কথা বলতে বাধ্য করেছিল। অবিশ্বাস্য। উইজার্ডিং ওয়ার্ল্ড গেমের পরবর্তী ধাপ। এটি সার্ভার হিসেবে সুপার কম্পিউটিং সার্ভার হবে। এটি অভূতপূর্বভাবে ভয়াবহ। সার্ভারে কোটি কোটি টাকা খরচ হয়। প্রত্যজি বাবা, তুমি কি বাসায় আছো? আমি ফিরে এসেছি। নিলামের পর আমি তো বাড়ি ফোন করেছি। আপনিও ফিরে আসতে জানেন। দোকানে আসুন। তোমার মা আর আমি দোকানে আছি। 10 মিনিটেরও বেশি পরে জিয়াও জিয়াওই এবং আমি একটি পুরানো আবাসিক এলাকায় পৌঁছেছিলাম। তীক্ষ্ণ চোখের বাবা মা ইতিমধ্যে চারপাশে জড়ো হয়েছেন। তোমার বাচ্চা আসলে তোমার বান্ধবীকে ফিরিয়ে এনেছে। ইনি আমার অস্থায়ী সহকারী ও সেক্রেটারি। আমি আমার বান্ধবী। তার নাম সেক্রেটারি জিয়াও জিয়াওই। মা বাবা হতবাক হয়ে গেলেন। চাচা ও খালা, হ্যালো, আমি বসের অস্থায়ী সহকারী এবং সেক্রেটারি। আমার নাম জিয়াও জিয়াওই। জিয়াও জিয়াওয়াইয়ের পরে নিজের পরিচয় দিল। সংস্কার করা প্রাচীন কিউন ঝাইয়ে 4 জন প্রবেশ করেছিলেন। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা হস্তশিল্পের দিকে তাকান। আমি মাথা নাড়তে পারলাম না। বাবা, আপনার ভালো জিনিসগুলি প্রকাশ করা কি ঠিক নয়? আমাকে এটা লুকিয়ে রাখতে হবে। আমি তো ভয় পাচ্ছি আমি এটি দেখতে পাবো। তুমি এটা বুঝো। আমার বাবা হতবাক হয়ে গেলেন। আপনি কিভাবে জানলেন? আপনার সেক্রেটারি ও সহকারীর অবস্থা কেমন? আপনার বাচ্চা শেষ পর্যন্ত জানতে পারবে না যে পরিবারটি বিশেষ ধনী। এটা ইচ্ছাকৃতভাবে প্রতারিত করা হয়েছিল। পুনর্জন্ম না হলে অন্তত কয়েক বছর পর আসব। তাহলেই বাড়ির অবস্থা জানতে পারবেন। হাংজো মধ্যে প্রাচীন দোকান। প্রায় কেউই আমাকে চেনে না। চেনিয়ে আমি কেন আপনার টাকা চাই? আমি এর আগে ম্যাজিক সিটিতে একটি ব্যবসা শুরু করেছি। কে ভেবেছিল এটা আসলেই কাজ করবে? আপনি যদি আমাকে বিশ্বাস না করেন তবে জিয়াও জিয়াওকে জিজ্ঞাসা করুন। এই সময়ে জিয়াও জিয়াওই দুর্বলভাবে বলল, আমাদের বস 1 সপ্তাহেরও বেশি সময় ধরে ব্যবসা করছেন। আয় প্রায় 20 ফুট কি 4 বিলিয়ন। আরও কিছু। মা বাবা হঠাৎ ঘুরে দাঁড়ালেন। হতভম্ব মুখ। এখানেই আমি ছোটবেলায় থাকতাম। তার ঘরের দিকে তাকিয়ে আমি সাহায্য করতে পারিনি, তবে আমার চোখে নস্টালজিয়ার ঝলকানি রয়েছে। বইয়ের তাকগুলিতে কিছু ছোট কারুশিল্প। আমি জেনে শুনে হাসতে সাহায্য করতে পারলাম না। আমি মনে করি না এটি এখন আর একটি ছোট ক্রাফট। এটি একটি সত্যিকারের প্রাচীন জিনিস। দেখে নিন এই পুরাকীর্তি। তারপর আমি ভ্রু কুঁচকে গেলাম। অমরত্বের রহস্য এমন কিছু নয় যা সেখানে রয়েছে। প্রাচীনকাল থেকেই, সে সম্রাট হোক বা রাজপুত্র হোক, তারা সবাই অমরত্বের রহস্য অনুসরণ করছে। প্রাচীনকালে কি কেউ কি অমরত্ব পেয়েছে? এদের মধ্যে সবচেয়ে বিখ্যাত হলেন পেংজু। তিনি 800 বছর বেঁচে ছিলেন। পরে হুজাং শানজুন নামে এক ব্যক্তি ছিলেন। তার মৃত্যুর পরে পেংজুর ধ্বংসাবশেষ পান। শত শত বছর বেঁচে থাকার পরও তাকে এখনো তার আগের জীবনে কিশোরের মতো দেখায়। আমার বাবা শুধু একটা পেয়েছেন। সংশ্লিষ্ট সমাধি থেকে সাংস্কৃতিক ধ্বংসাবশেষ আবিষ্কৃত। সুতরাং শেষ পর্যন্ত এটি এভাবেই শেষ হয়েছিল। এরপর অনেক বছর পর পৃথিবীতে আঘাত হানেছে। মানুষকে বিশেষ উপকরণ দেওয়া হয়। উপাদান এবং পদার্থ মিল। অমরত্বের প্রাচীন রহস্য। প্রযুক্তির নতুন যুগের সাথে অবশেষে অমরত্বের রহস্য সম্পূর্ণরূপে উন্মোচিত হয়েছিল। সেটাও সেই সময় থেকেই ছিল। দীর্ঘায়ু একটি মাথাপিছু সুবিধা। দেখে মনে হচ্ছে কিছু জিনিস তাড়াতাড়ি নির্ধারণ করতে হবে। ভুরু কুচকে এক মুহূর্তের জন্য ভাবল। গোপনে বলেছিলেন যে আমার বাবা প্রাচীন ব্যবসা করছেন। স্বাভাবিকভাবেই যারা লড়াই করছেন তাদের সাথে একটি সংযোগ রয়েছে। অমরত্বের আসল রহস্য ওই প্রাচীন ঐতিহ্যের মধ্যে লুকিয়ে আছে, এবং খুব অল্প সংখ্যক সত্যিকারের অদ্ভুত লোকের হাতে। এই লোকেরা প্রাচীন পৈতৃক শিক্ষা অনুসরণ করেছিল। প্রজন্মের পর প্রজন্ম পাহাড় ও মাঠে হামাগুড়ি দিতে থাকে। সপ্তাহের দিনগুলিতে বহিরাগতদের সাথে আমার যোগাযোগ নেই। জেনেটিক গবেষণা ইনস্টিটিউট, যেখানে শেন ল্যাং তার পূর্ববর্তী জীবনে পরীক্ষায় অংশ নিয়েছিলেন, এটা একটি পরিবারের সম্পত্তি। আসুন আপাতত বাড়িতেই থাকি। আমি একটু ভেবেছিলাম, সে গোপনে বলল। এ সময় অবশ্যই এমন লোক থাকবে যারা আমার বাবার কাছে জিনিস পুনরায় বিক্রি করতে আসবে। আর এই সময়ের মধ্যে সুযোগটি গ্রহণ করাই সবচেয়ে ভালো। প্রথমত, আমার জন্য কিছু করার জন্য কিছু লোককে বশীভূত করুন। উপরন্তু সুপার কম্পিউটিং বেসকেও এর যত্ন নিতে হবে। প্রথমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বের করুন। এটি বের করার পরে উইজার্ডিং জগতের উদ্বোধনের পরবর্তী ধাপ চালানো যেতে পারে। কিন্তু তার আগে আমাদের সবার আগে শিল্প ভিত্তি থেকে মুক্তি পেতে হবে। এভাবে শুধু কৃত্রিম বুদ্ধিমত্তাই একই সঙ্গে নির্মাণে নিয়োজিত হতে পারে না। এবং যখন কৃত্রিম বুদ্ধিমত্তা আনুষ্ঠানিকভাবে ব্যবহার করা হয়, শিল্প ঘাটিগুলিও এই প্রবণতা দিয়ে শুরু করতে পারে। জট বুদ্ধিমান রোবট এবং যান্ত্রিক সরঞ্জাম ব্যাপক উৎপাদন। আমি পিছনে ফিরে তাকালাম জিয়াও জিয়াওয়াইয়ের দিকে, যিনি পাশে বসেছিলেন। তিয়ানহং ইন্ডাস্ট্রির চেয়ারম্যান সান তিয়ানহংয়ের সাথে যোগাযোগ করতে আমাকে সহায়তা করুন। 1 ঘন্টা পরে আমি তো মিক্সানকে দেখেছি। সোজা পয়েন্টে আসুন। যেমনটা আমি আগে বলেছি, 8 বিলিয়ন আপনি আমার কাছে রেইনবো ইন্ডাস্ট্রি বিক্রি করলে কেমন হবে? আমি এটা নিয়ে ভেবেছিলাম। ঠিক আছে, কিন্তু মিক্সচেন আপনি একবার দেখার জন্য রেইনবো ইন্ডাস্ট্রিজে যান না। সান তিয়ানহং কিছুটা অবাক হয়েছিলেন। দরকার নেই। যাই হোক, অনেক জায়গা ছিঁড়ে ফেলতে হবে এবং নতুন করে শুরু করতে হবে। আমি 3 বিলিয়ন বের করতে প্রস্তুত। রেইনবো শিল্পের অভ্যন্তরটি সংস্কার ও পরিষ্কার করুন। রাতকে দীর্ঘ হতে বাধা দেওয়ার জন্য। মেংডুও সান তিয়ানহং সরাসরি হাসলেন। মিস চেন সত্যিই গর্বিত। আসুন আজই চুক্তিতে স্বাক্ষর করি। আমি যখন ম্যাজিক সিটিতে ছিলাম, আমি ইতিমধ্যে তিয়ানহে সুপার কম্পিউটিং বেসের উপর ভিত্তি করে কাজ করেছি।
এবং রেইনবো ইন্ডাস্ট্রিজের অঙ্কন। নকশাটি সংস্কার করা হয়েছিল। আর এটি একটি স্মার্ট ব্রেইন, ভবিষ্যৎ প্রযুক্তির স্টাইলে ডিজাইন করা হয়েছে। অবশ্যই এই যুগের ডিজাইনের শীর্ষগুলির মধ্যে একটি। সঙ্গে সঙ্গে আমি বেশ কয়েকটি শক্তিশালী নির্মাণ সংস্থাকে কমিশন দিয়েছি। যৌথ নির্মাণ কাজ শুরু। ঘাঁটি নির্মিত হয়েছিল। নিরাপত্তা একটি বড় সমস্যা। এটা ভেবে একটা ফোন ডায়াল করলাম। আধা ঘন্টা অপেক্ষা করার পর দুজন লোক একটি ভ্যান চালাচ্ছিলেন। চা বাগানে পৌঁছান। আপনি মিস চেন? আমার নাম ওয়াং মিং। তার নাম লি জুন। যখন আমি তাদের সাথে করমর্দন করলাম, দুজনের শক্তি আবিষ্কৃত হয়েছে। গ্যালাকটিক যুগে মানবজাতি প্রবেশ করার আগে অসাধারণ ক্ষমতা মানুষের হাতে নেই। যখন মানুষ প্রথম জাদুকরী সভ্যতার সংস্পর্শে আসে, অনেকে নিজেকে রূপান্তরিত করে জাদু অনুশীলন করার চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত তা আবিষ্কৃত হয়। প্রযুক্তির শক্তি জাদুকরী সভ্যতাকে ধাক্কা দেওয়ার জন্য যথেষ্ট। বিজ্ঞান মৌলিক। বিজ্ঞানের সামনে রয়েছে অসাধারণ সব শক্তি। বিশ্লেষণ এবং আয়ত্ত করা যেতে পারে। ম্যাজিক শক্তিশালী। দুঃখিত, আমরা একটি জেনেটিক্যালি মডিফাইড এজেন্ট তৈরি করেছি। ম্যাজিক ক্ষতি থেকে প্রতিরোধী। শক্তিশালী লড়াইয়ের মনোভাব। আমরা যে শারীরিক বর্ধন ওষুধটি গবেষণা করেছি তার জন্য আমি দুঃখিত। এটি ইতিমধ্যে সবাইকে ইস্পাতের দেহে পরিণত করেছে। তুমি এখনও তোমার লড়াইয়ের মনোভাব দিয়ে আমাকে কেটে ফেলতে চাও। এই দিকের অর্থ কি? এটি সুপারিশ করা হয় যে আপনি ম্যাগনাম্বো ব্যবহার করুন। একটি সুপার অ্যালয় এপি কাস্টমাইজ করুন। অন্যথায় আপনার তলোয়ার ভেঙে যাবে। তাদের সামনে থাকা দুজন লোকের স্পষ্টতই রূপান্তরিত হওয়ার একটি ভিত্তি রয়েছে। আপনারা দুজন ভবিষ্যতে আমাকে অনুসরণ করুন। যেহেতু এটি এক বন্ধুর দ্বারা পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল, তাহলে আমি নিশ্চয় তোমার সাথে খারাপ ব্যবহার করব না। এই মাসিক বেতন 30,000 ইউয়ান। বোনাসগুলি আলাদাভাবে গণনা করা হয়। 30,000 কেস ওয়াং মিং এবং লি জুন হতবাক হয়ে গিয়েছিলেন। যদিও তারা লড়াইয়ে খুব ভালো। তিনি ছোটবেলা থেকেই তার মাস্টারের সাথে মার্শাল আর্ট অনুশীলন করছেন। কিন্তু যারা মার্শাল আর্ট অনুশীলন করেন তারা এই দিনগুলিতে চাকরি পাওয়া মোটেও সহজ নয়। আমি তো জানি তোমরা দুজনেই ভালো হাত। তাই আমি আপনাকে মাসিক বেতন দিচ্ছি। বোনাস একটু বেশি হলে। যতক্ষণ না তুমি আমার সাথে এটা করো, বা এমন কিছু যা কোম্পানিতে অবদান রাখে। বিষয়টির আকার অনুযায়ী পরিমাণও আলাদা। আমি বুঝতে পারছি। ওয়াং মিং এবং লি জুন বারবার মাথা নাড়লেন। একটি জিনিস আপনাকে অবিলম্বে করতে হবে। নিরাপত্তারক্ষী হিসাবে একদল প্রবীণদের নিয়োগ করুন। উচ্চ বেতনের প্রবীণরা। আমার এখানে একটা উপায় আছে। ছোটবেলায় আমার ভালো বন্ধু, তিনি স্পেশাল ফোর্সের রাজা। তার একটা গ্রুপ আছে। এটি প্রবীণদের দ্বারা পূর্ণ ছিল। তাদের মধ্যে অনেকেই তার সহযোদ্ধা এবং অনুরূপ ছিলেন। আপনি তাদের সাথে যোগাযোগ করুন। তুমি কতটুকু চাও? আমার পক্ষে উভয় শিল্পের কেউ যত্ন নেয় না। আজি তিয়ান হে সুপার কম্পিউটিং বেসে জড়ো হন। কুই ইউন ঝাই ফিরে আসার পরে মাঝখানে চায়ের টেবিলে আমার বাবা জিন্স পরা কারো সাথে ডেটিং করছিলেন। বর গেঞ্জি পরা শক্তিশালী লোকটি কি বলল? হঠাৎ দরজা খুলে গেল। তারা দুজনেই হতবাক হয়ে গিয়েছিলেন। আমার ছেলেকে নিয়ে চিন্তা করো না। শক্তিশালী লোকটির টান পেশিগুলি শিথিল হয়ে গেল। জিয়াও চেন নিয়ে কেবল গতিবেগ দেখে আশ্চর্যজনক। তুমি এখানে কি করছো? আপনি প্রাচীন জিনিস বা এই জাতীয় কিছু সম্পর্কে জানেন না? আগ্রহী নয়? আমি তো এটা টেবিলে তুলে নিলাম। প্রাচীন জিনিস যা তার দ্বারা মূল্যবান করা হচ্ছে। এটি অনুভব করুন এবং অধ্যয়ন করুন। এটি ব্রোঞ্জে ঢালাই করা হয়েছিল। একটি ছোট কড়াইয়ের মতো কিছু। এই জিনিসটির মূল্য কয়েক ডলার। তুমি বাচ্চা, আমিও এই জিনিসটা নিশ্চিতভাবে দেখতে পাচ্ছি না। এই জিনিসটি ধূপ জ্বলানোর যন্ত্র নয়। এটি প্রাচীনের পণ্যের মতো দেখাচ্ছে। উৎস খুঁজে পেলে। এই জিনিসটি অনেক মূল্যবান। উৎস খুঁজে না পেলে 300,000 আমার বাবা তার মুখের কোণগুলি কাঁপলেন। এটি কেবল একটি ছোট খেলনা। আমি স্বাভাবিকভাবে ছোট কড়াইটি টেবিলের উপর রাখলাম। চোখ সামান্য ঝলমল করল। মাথা ঘুরিয়ে বলিষ্ঠ লোকটির দিকে তাকালো। আমার বাবা এই জিয়াওডিংকে চেনেন না। কিন্তু আমি তো তাকে চিনি। এই জিনিসটি হাজার হাজার বছর আগের একটি বাতিঘর। নির্দিষ্ট নামটি অজানা। এটি খ্রিস্টপূর্ব 2500 এর আগে জন্মগ্রহণ করেছিল। এটি একটি ভুলে যাওয়া ফল্ট পিরিয়ড ছিল। অমরদের সব ধরনের অবিশ্বাস্য কিংবদন্তি এবং অমরত্বের কিংবদন্তি, তারা সবাই ওই সময়ের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তী জল্পনা অনুযায়ী সেই সময়ের মধ্যে পৃথিবীর তথাকথিত দেবতা। খুব সম্ভবত এটি সত্যই বিদ্যমান। একই সময়ে এটি খুব সম্ভবত এটি একটি এলিয়েন। আর অমরত্বের রহস্যের আসল জন্মের উৎস সেটাও সেই সময়ের মধ্যে ছিল। খুব সম্ভবত পৃথিবীতে এলিয়েন রয়েছে। অমরত্বের রহস্য অধ্যয়ন করুন। এরপর তিনি অমরত্বের রহস্য নিয়ে পৃথিবী ছেড়ে চলে যান। আর দেবতাদের সাথে সম্পর্কিত সেই বাসনপত্র, এটি সেই সময়ের পূর্বপুরুষরা সমাধিতেও নিয়ে এসেছিলেন। তবে সেই সময়ের মধ্যে কোনো লেখালেখি ছিল না বলেও, তাই সেই সময়ের সত্যতা খুঁজে বের করার উপায় নেই। ঠিক এই কারণেই পরবর্তী প্রজন্মের মধ্যে এই ছোট দিনের নামটি মঞ্চে উঠতে হবে। এটাকে কি বলা যায়? আমি তো শক্তিশালী লোকটিকে জিজ্ঞাসা করলাম। শক্তিশালী মানুষ সান তিয়ান হাই এক মুহূর্তের জন্য ইতস্তত করলেন। তার আসল নাম বলেছেন। আমার পাশে আমার বাবা বাকরুদ্ধ ছিলেন এবং আমার সিনিয়রদের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। আপনার আঙ্কেল সান ইন্ডাস্ট্রির অন্যতম কিংবদন্তি। লাও সান কি আগ্রহী? তুমি আমার সাথে কি করছো? আমার বাবা এবং সান তিয়ান হাই হতবাক না হয়ে সাহায্য করতে পারেননি। বাবা উঠে আমাকে পাগল করে টেনে নিলেন। আপনি এই শিল্পের কাদা জলের মধ্য দিয়ে হাঁটতে পারবেন না। আমি জানি আপনি প্রযুক্তিতে আছেন। তিনি ভূত ও দেবতায় বিশ্বাস করতেন না। কিন্তু কিছু বিষয় আছে যা বিজ্ঞান দ্বারা ব্যাখ্যা করা যায় না। 10 বিলিয়ন। তুমি কি করতে চাও? এই বিষয়ের কারণে আমি যদি ভিতরে প্রবেশ করি তবে আমি এটি করতে পারি না। তাহলে আপনার পুরো জীবন ধ্বংস হয়ে যাবে। বাবা, চিন্তা করো না। আমাকে এটা আপনাকে ব্যাখ্যা করতে দাও। আমি একটু হাসলাম। ঘুরে দাঁড়ান এবং বসুন। হালকা কণ্ঠে বলল, একটি গোপন রহস্য যা আপনার পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে অনুসরণ করে আসছে, যা প্রকাশ পেয়েছে। সান তিয়ান হাই হতবাক হয়ে গেল। তুমি কিভাবে জানলে? আমাকে তোমাকে সত্যি বলতে দাও। আমার সম্পদ মাত্র কয়েক বিলিয়ন ডলার। এবং আমি সবই জানি। আপনি ভেবে দেখুন কিভাবে আমার চেয়ে শক্তিশালী লোকেরা জানে না। সান তিয়ান হাই কেঁপে উঠল সারা শরীর। আমার পাশের বাবা হতবাক হয়ে গেলেন। কি অবস্থা? এমন কোনো গোপন বিষয় আছে যা তৈরি করা যায় না? এই মুহূর্তে সান তিয়ান হাই কেবল মাটিতে হাঁটু গেড়ে বসল। দয়া করে জিয়াও চেংকে একটি পরিষ্কার উপায় দিতে বলুন। আমার বাবা যত বেশি শুনতেন ততই তিনি বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। কি হচ্ছে? তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই কাজ করে আসছে। আপনি কি মনে করেন এটি সত্যিই প্রাচীন জিনিসগুলির জন্য? আপনি কি এটা নিয়ে ভাবেননি? কেন তারা প্রজন্ম থেকে প্রজন্মে টিকে আছে? কারণ দীর্ঘায়ু ভালো। সান তিয়ান মাথা নাড়ল। আমাদের সান পরিবার ব্যতীত এছাড়াও বেশ কয়েকটি বড় পরিবার রয়েছে। প্রজন্মের পর প্রজন্ম এই রহস্যের সন্ধান করছে। আপনাকে পথ জানতে হবে। আমি তো আপনাকে একটি পরিষ্কার পথ দেব। আমার সাথে একটি শুকরের খামার আছে।
অবশ্যই আরও অনেকে আছেন যারা গোপনে অংশীদার। আপাতত এই বিশ্বাসটি সম্পূর্ণ গোপনীয়, আর আমার সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে। তুমি আমার আশ্রয় নেওয়ার পর আমি তো আপনাকে সরঞ্জাম সরবরাহ করব। কিভাবে? আমি চাই সান তিয়ানহাই নির্দ্বিধায় মাথা নাড়ুক। যেহেতু জিয়াও চেনের এখনো অনেক বড় লোক রয়েছে যারা আমাকে ছোট করে দেখে, তাহলে আমি জিয়াও চেনের জন্য কাজ করতে রাজি। আর কিছু নয়। এই ঘটনা ঠিক পরেই জিয়াও চেন আমাকে এবং আমার নাতির পরিবারকে রাখতে পারে। আমি তোমার নাতির পরিবারকে রক্ষা করব। আমি তোমাকে পরিষ্কার করে বলতে পারি, যতক্ষণ আপনি কাজগুলি সম্পন্ন করবেন, আপনার সান পরিবার একেবারে নিখুঁত। এবং ভবিষ্যতে আপনি এমন একটি পুরস্কারও পাবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। যাও এবং তোমার লোকদের জড়ো করো। আমি হাংচৌতে রেইনবো ইন্ডাস্ট্রি কিনতে 8 বিলিয়ন ইউয়ান খরচ করেছি। সংস্কার শেষ হওয়ার পর রেইনবো ইন্ডাস্ট্রি প্রথমবারের মতো হবে। আপনাকে উচ্চ প্রযুক্তির সরঞ্জাম এবং সরঞ্জাম সরবরাহ করুন। ধন্যবাদ জিয়াও চেন। তাহলে আমি আগে ছুটি নেব। এটি বলার পরে সান তিয়ানহাই তার যোগাযোগের তথ্য রেখে যান। উঠে চলে যাও। আমার বাবাকে হতবাক করে ফেলে। বিজ্ঞানের শেষ হচ্ছে ধর্মতত্ত্ব। আমি যখন পুনর্জন্ম থেকে ফিরে আসি তখন আমি অন্য কারো চেয়ে ভাল জানি। অদূর ভবিষ্যতে বিশ্ব ধ্বংসের চাপে আমি তো একটি শিল্পবৃত্তি অর্জন করেছি। আপনি কি আমার অধস্তনদের নিশ্চিত করার জন্য ছেড়ে দিতে আগ্রহী? আপনি যদি চান, আমি আপনাকে রেইনবো ইন্ডাস্ট্রিজের সিইও পদ দিচ্ছি। কিভাবে কি? সান তিয়ানহং ভয়ঙ্কর। আমি রামধনুর উপর নির্মাণের প্রস্তুতি নিচ্ছি। উচ্চ প্রযুক্তি শিল্প ইনকিউবেট করুন। আপনি যদি চান, আপনি রেইনবো ইন্ডাস্ট্রিজের দায়িত্বে থাকবেন। ঠিক আছে, আমি তোমার সাথে এটা করব। যাই হোক, নিষ্ক্রিয়তাও নিষ্ক্রিয়। আমিও ব্যবসা শুরু করতে চাই না। বিকেলে আমি সুপার কম্পিউটিং বেসে পৌঁছলাম। ঘাটিতে ওয়াং মিংয়ের সাথে দেখা হয়েছিল। লি জুনের নেতৃত্বে প্রবীণদের একটি দল। এরা স্পেশাল ফোর্সের সাবেক সদস্য। এখন এটা আমার নিরাপত্তা বাহিনীতে পরিণত হয়েছে। হঠাৎই পুরো সুপার কম্পিউটিং বেস। এটা আমার হৃদয়ে অনেক বেশি নিরাপদ বলে মনে হচ্ছে। তারপর আমি আমার ব্যাগ থেকে ডাটা ট্রান্সমিটারটি বের করলাম। উঠে বেসমেন্টের সুপার কম্পিউটিং জেনারেল কন্ট্রোল রুমের দিকে হাঁটুন। সুপার কম্পিউটিং কনসোলের সামনে আমি ডেটা ট্রান্সমিটার লাগানোর জন্য এগিয়ে এসেছি। সুপার কম্পিউটারের ডেটা রিসিভিং পোর্টে প্লাগ ইন করা হয়েছে। তখন তার মনের মস্তিষ্ক কাজ করতে শুরু করে। ডেটা ক্রমাগত প্রেরণ করা হয়। সুপার কম্পিউটারে প্রবেশ করুন। 1 ঘন্টা পরে সুপার কম্পিউটার একটি খাস্তা প্রম্পট শব্দ নির্গত করার সাথে সাথে ডিসপ্লেতে মিশ্র ডেটা দিয়ে তৈরি একটি গোলক উপস্থিত হয়। হ্যালো মাস্টার, দয়া করে চলমান শ্রেণী নির্বাচন করুন। একটা খাস্তা কণ্ঠস্বর শোনা গেল। প্রাথমিক এসি সপরীক্ষা সমন্বয় চালু করে। কারণ হার্ডওয়্যার আলাদা। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারও আলাদা। হার্ডওয়্যার যত শক্তিশালী হবে, এআই যত দ্রুত চলে তত দ্রুত চলবে। এক হল সর্বনিম্ন রান। তাই কৃত্রিম বুদ্ধিমত্তার 9999% ক্ষমতা সুপ্ত। পরীক্ষা সম্পন্ন এবং অপটিমাইজ হওয়ার পরে S2 অভিযোজিতভাবে চালানো যেতে পারে। মন্দ নয়, আমি সাহায্য করতে পারিনি, তবে তিয়ানহে সুপার ক্যালকুলেশনের দিকে তাকিয়ে আপনি অবশ্যই জানেন যে এই যুক্তি S2 এর হার্ডওয়্যার চালাতে পারে। সারা বিশ্বে এটি বিরল। কয়েক মুহূর্তের জন্য অপটিমাইজ করা অবিরত রাখুন। ডিসপ্লেটি আবার জ্বলতে শুরু করল। আরও বাস্তব কণ্ঠস্বর শোনা গেল। হোস্ট বলটি আপনার পরিষেবাতে রয়েছে। কণ্ঠস্বর একটি মেয়ে। হ্যালো, দ্বিতীয় বিশ্বের প্রযুক্তি সংস্থাগুলির জন্য অনুসন্ধান করুন। সার্ভারের প্রতিলিপি তৈরি করুন। জাদুকরী বিশ্ব গেমটি এই সুপার কম্পিউটারে স্থানান্তরিত হয় এবং এটি ছেড়ে দিন। সেকেন্ড ওয়ার্ল্ড টেক কোম্পানির ভেতরের এসব সার্ভার আপনাকে সাহায্য করুন। একই সময় গেমের ডেটা যৌথভাবে অপটিমাইজ করুন। ইনগেম আর্থিক ব্যবস্থা এবং ক্যারিয়ারের ভারসাম্য বজায় রাখুন। ইনগেম সিস্টেম ঘোষণাগুলি প্রকাশ করুন। আগামীকাল আপডেট। নতুন সংস্করণটি হোল মাস্টারের কমান্ড সম্পাদন। সবকিছু হয়ে গেছে। যখন আমার কাজ শেষ হয়েছিল আমি একটি উপাদান এবং যন্ত্রের ফর্ম পেয়েছিলাম। ওয়াং মিং এবং লি জুনকে উপকরণ কিনতে দিন। বিকেল 3টার দিকে দুজনের মধ্যে একটি কার্গো ট্রাক ছিল। আমার বাসস্থানে জিনিসপত্র সরবরাহ করেছি। সর্বশেষ এলইডি স্বচ্ছ গ্লাস ডিসপ্লে, মিনিয়েচার সিগন্যাল ট্রান্সমিশন চিপ। আমি এই উপকরণগুলি পাওয়ার কারণ এটা শুধু একটা তৈরি করার জন্য। সুপার চশমা যা মস্তিষ্ক এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে সংযোগ স্থাপন করে। রাত পর্যন্ত ব্যস্ততা। চশমা অবশেষে আমার হাতে জন্ম নিল। তারপর আমি সরাসরি এটি লাগিয়ে দিলাম। আমার কানে ছোট্ট বোতামটি টিপলাম। লেন্সগুলি কিছুটা ঝলমল করে। তারপর সারি সারি ডেটা আমার সামনে হাজির হলো। মস্তিষ্ককে সংযুক্ত করুন। হ্যালো মাস্টার, কিউ আপনার জন্য এখানে আছে। বাস্তবে পরিণত হওয়ার কণ্ঠস্বর আমার মাথায় বেজে উঠল। তখন আমার চেতনা নড়ে গেল। বুদ্ধিমান সহায়ক দৃষ্টি চালু করুন। তার চোখের সামনে একটি হালকা নীল আলো জ্বলজ্বল করল। লেন্সে অনেক তথ্য আমার দৃষ্টিক্ষেত্রে উপস্থিত হয়। আমি মাথা ঘুরিয়ে টেবিলের উপর থাকা চায়ের কাপটার দিকে তাকালাম যা আমি সবেমাত্র জল পান করতাম। গ্লাস কাপ, আইস ক্রিস্টাল কাপ, ঘন এবং ঘন কাপের একটি সিরিজ সম্পর্কে তথ্য আমার চোখের সামনে হাজির হয়েছিল। পরের দিন তাড়াহুড়ো করে উঠে পড়লাম। ছুটে যান সুপার কম্পিউটিং বেসে। উইজার্ডিং ওয়ার্ল্ড প্রায় 2 সপ্তাহের বিকাশের অভিজ্ঞতা অর্জন করেছে। এখন সংখ্যাটি পুরো 7 মিলিয়নে পৌঁছেছে। একই সময়ে আজ উইজার্ডিং বিশ্বের একটি নতুন সংস্করণ আপডেট। এই অঞ্চলকে আবার উন্মুক্ত করার জন্য আমি এই সুযোগটি নিতে প্রস্তুত। পূর্বে সার্ভার এটি অনুমতি দেয়নি। এখন রয়েছে সুপার কম্পিউটিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। নতুন এলাকা খোলার চাপ তেমন নয়। সুপার কম্পিউটিং কন্ট্রোল রুমে ঢোকার পর কিউকে উইজার্ডিং ওয়ার্ল্ড সম্পর্কিত পৃষ্ঠাটি খুলতে দিন। আপডেট টিপস পোস্ট করুন। যখন সমস্ত খেলোয়াড়কে লাইন থেকে বের করে দেওয়া হয়, আপডেট শুরু করুন। আদেশটি কার্যকর করা হচ্ছে। এক্সিকিউশন সম্পূর্ণ হয়েছে। গেম আপগ্রেড সম্পূর্ণ হয়েছে। প্লেয়ারদের ডাউনলোডের জন্য অপেক্ষা করার জন্য ডেটাবেসটি আপডেট করা হয়েছে। সুপার কম্পিউটিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মিলিত। সর্বোপরি এটি সাধারণ সার্ভারের চেয়ে অনেক ভালো। অপেক্ষার সময় নেই। ডেটা ওভারলে সরাসরি পরিচালিত হয়। এরপর গেমটি গ্রাহককে দেখাতে শুরু করে। নম্বরটি রিয়েল টাইমে আপডেট করা হয়। প্রায় 1 মিনিটেরও কম সময় 2 মিলিয়নেরও বেশি খেলোয়াড় সরাসরি গেম আপডেট চালু করেছে। খেলোয়াড়দের দিগন্তে আপডেটের একটি নতুন রাউন্ড রয়েছে। লক্ষ লক্ষ খেলোয়াড় প্রথম ওয়েব পৃষ্ঠায় প্রবেশ করে। আপডেট দেখুন। কিন্তু 10 মিনিটের বেশি পড়া শেষ হয়নি। এটা অস্বীকার করার উপায় নেই। সমস্ত খেলোয়াড় যারা আপডেটটি দেখেছেন সবাই একটা সত্য বোঝে। জাদুকরী জগতের যুগ। এটা সত্যি আসছে। মালিক সান তিয়ানহাই ফোন করেছিলেন। আমি তো আমার চেয়ারে বসে পড়লাম। সান তিয়ানহাইয়ের চিত্রটি সরাসরি ডিসপ্লেতে উপস্থিত হয়েছিল। এ সময় তিনি রাস্তার একটি স্টলে ছিলেন। দেখে মনে হচ্ছে তারা সকালে নাস্তা করছে। কটা বাজে? সকালের নাস্তা 10টায়। আমি তো অতিরিক্ত ঘুমিয়েছি। সান তিয়ানহাই হঠাৎ হতবাক হয়ে গেল। তার হাতের চপস্টিকগুলি সরাসরি মাটিতে পড়ে গিয়েছিল। সে চারপাশে তাকালো। ছোট্ট চেয়ে নিয়ে, তুমি আমাকে পর্যবেক্ষণ কর।
এটি কি ব্যবহার করা যেতে পারে? আপনার ডানদিকে টেলিফোনের খুঁটিতে ক্যামেরার দিকে তাকান। আমি এখানে আছি। আপনার দেখুন। সান হাই টেলিফোনের খুঁটির দিকে তাকালেন। হঠাৎ হাঁপাতে লাগল। মনে মনে আমি আমাকে মোটেও সন্দেহ করার সাহস পাই না। এটা সত্যি হাইটেক। ছোট্ট চেনিয়ে। আপনি যা আদেশ দিয়েছিলেন আমি প্রায় তাই করেছি। মোট 20 জনেরও কম লোক নেই। যতক্ষণ আপনি একটি আদেশ দেবেন, আমরা সব সময় একত্রিত হওয়ার জন্য প্রস্তুত। প্রথমে তাড়াহুড়ো করবেন না। 2 সপ্তাহ পরে একটি ভালো সময়। সময় এলে আপনি কেবল কাউকে নিয়ে আসতে পারেন। ফোন হ্যাং হয়ে যায়। তারপর আমি কিউকে বললাম। লোকদের দল যারা গোপনে সান হাইয়ের যোগাযোগটি পর্যবেক্ষণ করেছিল। খুঁজে পেলাম অপকর্ম হয়েছে। সরাসরি গোপন টিপ। সান হাইকে পরবর্তী ব্যস্ত থাকা দরকার। প্রথম জিনিস একটি ইস্পাত কারখানা খুঁজে পেতে। এ কারণেই আমি এটা করেছি। এটি একটি সুপার অ্যালয় অনুশীলন করা। এই সুপার অ্যালয়টি আগামী বছরগুলিতে জন্ম নেবে। এটি গ্যালাক্সি যুগে তৈরি একটি যুদ্ধজাহাজও। জাহাজের অপরিহার্য ধাতু। গ্রেড 3 সুপার ক্যারেক্টারিক অ্যালয়। আমি যে অভ্যন্তরীণ বন্ধশিল্প ভিত্তি তৈরি করেছি। যা দরকার তা হল এই খাতটি। এই খাত থেকে তৈরি। সম্পূর্ণ স্বয়ংক্রিয় বুদ্ধিমান মেশিন সরঞ্জাম। এবং সম্পূর্ণরূপে বুদ্ধিমান নিয়ন্ত্রণ শিল্প বেস। এটাই এই ভিত্তি গড়ে তোলার আসল উদ্দেশ্য। ভবিষ্যতে এই ঘাঁটি থাকবে। জন্মের একটি অবিচ্ছিন্ন স্রোত। প্রযুক্তিপণ্য যা এই যুগকে ছাড়িয়ে গেছে। যদি এমন কোনো বিশেষ ধাতু না থাকে, এটা অর্থহীন হবে। 2 সপ্তাহ এগিয়ে আসছে। একটি বন্ধশিল্প ঘাঁটি নির্মাণ কাজ শেষ হয়েছে। শ্রমিকরা কারখানার শেষ ছাদ নির্মাণ করছেন। আমি সান তিয়ানহংকে একটি ইস্পাত মিলের সাথে যোগাযোগ করতে বলেছিলাম। অধিগ্রহণ সম্পর্কে কথা বলুন। পরের দিন সান তিয়ানহং প্রতিনিধি হিসাবে তাদের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছেন। এই ছোট ইস্পাত কারখানাটির আনুষ্ঠানিকভাবে নামকরণ করা হয়েছিল রেইনবো স্টিল। উপাদানটি তারপরে ইস্পাত তৈরির চুল্লিতে স্থানান্তরিত হয়। আমি নিজে কমান্ড করতে গিয়েছিলাম। গ্রেড 3 সুপার ক্যারিস্টিক খাত সূত্র অনুযায়ী কঠোরভাবে স্ক্রিন উপকরণ এবং আনুপাতিক সমন্বয়। তৃতীয় দিনে শেষ গলিত ইস্পাত ছেড়ে দেওয়া হয়েছিল। অবশেষে আমি আমার পর্যায়ক্রমিক পরিকল্পনা সম্পন্ন করেছি। চিন্তা করার জন্য অপেক্ষা করতে পারছি না। আপনার প্রয়োজনীয় যন্ত্রগুলি বের করুন। একবার মেশিন টুলস এবং জট বুদ্ধিমান রোবটের জন্ম হয়। তারপর আপনি যা করবেন, এটি অনেক বেশি সুবিধাজনক হবে। 1 ঘন্টা পরে তিয়ানহং শিল্পের অভ্যন্তরীণ বন্ধ শিল্প ঘাঁটি। গলিত ইস্পাতের ট্রাক বোঝাই বেছে নিয়ে যাওয়া। আমি তো ইতিমধ্যে ছাঁচটি প্রস্তুত করেছি। সরানো হয়েছিল। তারপর পানি দেওয়া শুরু করুন। শুধু সাধারণ শ্রমিকরাই পানি পান করার দায়িত্ব। আমি তো অন্য কিছু করছি। বিশেষ রাসায়নিকগুলি কনফিগার করুন। সুপার কন্ডাক্টিং ইলেকট্রোম্যাগনেটিক বন্দুকের উৎপাদনও রয়েছে। সুপার কন্ডাক্টিং ইলেকট্রোম্যাগনেটিক বন্দুক অস্ত্র নয়। পরিবর্তে এটি এক ধরনের ধাতু যা সুপার ক্যারিস্টিক ধাতু 3য় শ্রেণীতে রয়েছে। প্রোগ্রামিং এর সরঞ্জাম। এটি স্থিতিশীল ইলেকট্রোম্যাগনেটিজম নির্গত করতে পারে। ধাতুর ভিতরে কিছু ধাতু বৈশিষ্ট্য চালু করুন। বৈশিষ্ট্যগুলি চালু করার পরে এই ধাতু শুধু ধাতু নয়, এছাড়াও একটি নির্দিষ্ট ট্রান্সমিটার। এটি শক্তি স্থানান্তর এবং ডেটা ট্রান্সমিশন করতে পারে। এই পদক্ষেপটি গুরুত্বপূর্ণ। বলা যায় এই ধাতুটি সবচেয়ে মূল্যবান জায়গা। চোখের পলকে কেটে গেল 2 দিন। আমি তো 99% গ্রাস করেছি। বিশেষ ধাতু। অবশেষে পুরো বন্ধশিল্প ঘাঁটি তৈরি করা হবে। সম্পূর্ণরূপে সংস্কার করা হয়েছে। বলটি সক্রিয় করা হয়েছে। আমি একটি ফাঁকা শিল্প ঘাঁটিতে দাঁড়িয়েছিলাম। সে স্বাভাবিকভাবে বলল। তৎক্ষণাৎ আলো জ্বলে গেল। বন্ধশিল্প ঘাঁটি জুড়ে শত শত মেশিন টুল এবং যন্ত্রপাতি। একটি রোবোটিক বাহু রয়েছে। এই মুহূর্তে একটি হালকা বরফের নীল আলোতে সমস্ত ফুল ফুটে উঠল। পরীক্ষা সম্পন্ন হয়েছে। শিল্প কেন্দ্রটি ছায়াপথের প্রাথমিক মান পূরণ করে। আমি তো স্বস্তির নিঃশ্বাস ফেললাম। গ্যালাক্সির মানগুলি পূরণ করুন। তার মানে এই শিল্পকেন্দ্র একটি মহাকাশিয়ান তৈরির ভিত্তি রয়েছে। স্বয়ংক্রিয় অপারেশন। উপাদান উৎপাদনের জন্য 30টি জট বুদ্ধিমান রোবট স্ক্রিন করা হয়েছিল। গ্যালাক্সিটি এক এক্সোস্কেলেটন ডিভাইসের উৎপাদন এবং বেশ কয়েকটি গ্যালাক্সি সি লেভেল এনার্জি কোর তৈরি করে এবং স্মার্ট এনার্জি আগ্নেয়াস্ত্র। আমি সরাসরি অর্ডার করেছি। নির্দেশাবলী শোনার পরে কিউ দ্রুত কাজ অর্পণ করেছিলেন। কিছু সময়ের জন্য পুরো বন্ধশিল্প ঘাঁটিতে সমস্ত যন্ত্রপাতি দ্রুত চলতে শুরু করে। বরফের মতো নীল আলো জ্বলজ্বল করল। সায়েন্স ফিকশনে ভরা একটি রোবোটিক বাহু। উপাদানটি বাছাই করুন এবং এটি মেশিনে রাখুন। শিল্প মেশিনগুলি দ্রুত উপকরণগুলি ভাগ করে এবং পালিশ করে। সম্পূর্ণ বুদ্ধিমান এবং সম্পূর্ণরূপে স্বয়ংক্রিয়। আমার মোটেও কিছু করার দরকার ছিল না। ইস্পাত ব্যবহার অব্যাহত থাকায় শীঘ্রই আমার চোখের সামনে একটি মানবিক ধাতব কঙ্কাল হাজির হয়েছিল। পরবর্তীকালে বিভিন্ন উপকরণ গৌণ চিকিৎসার অধীন হয়। বৈদ্যুতিন উপাদান চিপ লাইন, এমনকি ছদ্মবেশী চামড়াও। এটি মাত্র 10 মিনিটের বেশি। একটি প্রাণবন্ত সত্যিকারের মানুষের মতো দেখতে একটি রোবট আমার সামনে হাজির হয়। রোবটের চোখে নীল আলো জ্বলজ্বল করল। পরবর্তীকালে চালু করা হয়। রোবটের চোখের নীল আলো নিভে গেল। পুরো শিল্প ঘাঁটি আবার দ্রুত চলছে। বিভিন্ন যন্ত্র একটি চিৎকার শব্দ নির্গত করে। আধা ঘন্টা পরে কারণ প্রাথমিক উপকরণগুলির প্রক্রিয়াকরণ রয়েছে। বাকি 29টি রোবট তৈরি করা হয়েছে। কিউ রোবটের শরীরে চিপ জট বুদ্ধিমত্তা প্রেরণ করা হয়। এরপর পরোক্ষভাবে তাদের নিয়ন্ত্রণ করে। বল নিজেই নেতৃত্ব দেয়া। আমি যে পণ্যগুলির অনুরোধ করেছি তার ব্যাপক উৎপাদন শুরু করুন। পরের দিন সকালে খুব ভোরে আমি তো একটি বদ্ধ শিল্প ঘাঁটিতে আছি। জট বুদ্ধিমান রোবটের কাজের ফলাফল পরীক্ষা করা। কার্গো হোল্ডটি মুষ্টিমে অভিনব শৈলী। কার্গো বাক্সের ভিতরে সাইফাই আগ্নেয়াস্ত্র রাখা হয়। মোট শূন্যের সংখ্যা 1000-এর কম নয়। উপরন্তু বেশ কয়েকটি বট কার্গো বাক্সের ভিতরে সব ধরনের অদ্ভুত জিনিস স্তূপ করা হয়। ছোট্ট চেয়ে নিয়ে আমরা এসে পৌঁছেছি। মোট 33 জন। এটি গার্হস্থ্য গাইড শিল্পে রয়েছে। আপনি যে সমস্ত মাস্টার খুঁজে পেতে পারেন। সান হাইয়ের কণ্ঠস্বর সরাসরি গোড়ায় শোনা গেল। কিউ আমাকে ফোনের উত্তর দিতে সাহায্য করেছিল। রোবটকে আপনাকে প্রোডাক্ট টেস্ট সাইটে নিয়ে যেতে দিন। ঠিক আছে ছোট্ট চেয়ে নিয়ে। ফোন হ্যাং হয়ে যায়। আমি হাত বাড়িয়ে দেখিয়ে দেখলাম। কিউ কথা বলুন। বুদ্ধিমান রোবট গ্যালাক্সি স্বতন্ত্র সুটের 33 সেট বহন করুন। বন্ধ বেসের বাইরে পরীক্ষার সাইট রয়েছে। ভেন্যু ছিল ফাঁকা। মাত্র কয়েকটি পুরানো শিল্প পরিবহন যানবাহন রয়েছে। আমি যখন পরীক্ষার সাইটে ছুটে গেলাম, সবাই চারপাশে জড়ো হয়েছিল। এটা একটা ছোট্ট চেন। আমি তো সামান্য মাথা নাড়লাম। এটি 30টি জট বুদ্ধিমান সিমুলেশন রোবট দ্বারা অনুসরণ করা হয়। সবার কৌতূহলী চোখে রোবটটি একগুচ্ছ যন্ত্রপাতি মাটিতে ফেলে দেয়া। জিয়াও চেন ইয়ে হলো এটি আমাদের জন্য প্রস্তুত করা হয়েছে। সান হাই জিজ্ঞাসা না করে পারল না। বাকিরাও বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। এই জিনিসগুলি খুব সাইফাই দেখাচ্ছে। এটা একটু নকল। এটি একটি শিশুর খেলনার মতো দেখায়। আমি তো সামান্য মাথা নাড়লাম। একটি স্মার্ট এনার্জি আগ্নেয়াস্ত্র তুলুন।
তারপর ব্যাকপ্যাক থেকে একটি শিশুর মুষ্টি বের করুন। লাল রেখা সহ একটি নলাকার বস্তু। এটি একটি স্মার্ট এনার্জি আগ্নেয়াস্ত্রে রাখুন। মুখটি গাড়ির দিকে সামান্য লক্ষ্য করে। আমি যখন ট্রিগার টানছি, একটি ঝলমলে লাল বাতি নিভে গেল। একটি স্ক্র্যাপড শিল্প পরিবহন গাড়ি সামান্য কেঁপে উঠল। আলো নিভে যাওয়ার পর শরীরে একটি বিশাল গর্ত দেখা দিয়েছে। আলো পুরো গাড়িতে প্রবেশ করল। গাড়িটি সবাইকে গুহার প্রবেশদ্বার অনুসরণ করতে দেয়। উল্টো দিকটি দেখুন। এ কেমন হাই টেকনোলজি! হতবাক সান্তিয়ান হাই তখনও জীবন সম্পর্কে কিছুটা সন্দেহ করছিল। আপনি যদি বুঝতে না পারেন তবে আর জিজ্ঞাসা করবেন না। এই বিষয়টি এখনো সাক্ষাৎকার নেওয়া যাচ্ছে না। সুতরাং আপনার জানা উচিত আমি কি বোঝাতে চাইছি। আমি সান্তিয়ান হাইজের দিকে তাকালাম। আমি বুঝতে পারছি সান্তিয়ান হাই মাথা নাড়লেন। জিয়াও চেন, আপনি 10,000 হৃদয় রেখেছেন। এ ব্যাপারে কারো যদি মন থাকে, আমি চাই সে মারা যাক। আমি মাথা নেড়ে চারপাশে সবার দিকে তাকালাম। একাধিক। তোমরা সবাই মারা যাবে। হঠাৎই সবার হৃদয়ে শীতলতা অনুভূত হলো। আর এগুলো? আমি তো স্টোরেজ ব্যাগটি খুলি। এটি থেকে ভাঁজ করা একটি বার করে নিন। গ্যালাক্সিটি এক এক্সোস্কেলেটন ডিভাইস। আপনি যে মুভিটি দেখেন তার এটি এক্সোস্কেলেটন ডিভাইস। এই জিনিসটি রাখুন। আপনি সহজেই কয়েক টন ওজনের জিনিস তুলতে পারেন। এমনকি পেশাদার প্রধানও আছেন। এমনকি যদি আপনি এটি সর্বদা পূর্ণ শক্তিতে ব্যবহার করেন। এটি এক সপ্তাহ ধরে শেষ হয় না। বলা যেতে পারে যে এটি সমুদ্রে যাওয়া বা মহাকাশে যাওয়া। এই সেটের সাথে আপনি গ্যারান্টি দিতে পারেন যে আপনি মারা যাবেন না। সান্তিয়ান হাই এবং উপস্থিত সবাই হতবাক হয়ে গিয়েছিলেন। জিয়াও চেন কেবল ভয় কেঁপে উঠছিলেন। সান্তিয়ান হাই না পারল না বলে। আমি সান্তিয়ান হাইজের দিকে তাকালাম। তোমরা ছেলেরা এবার নেমে এসেছ। আপনি আগে যা করেছিলেন তা নয়। ঐতিহাসিক ব্যক্তিত্বদের লড়াই। সর্বোপরি তারা আসল রহস্য থেকে আলাদা। এবার আপনি 5,000 বছর আগে যুদ্ধ করতে যাচ্ছেন। এর মধ্যে একটি বাস্তব রহস্য রয়েছে। এই জিনিসগুলি। এটি কেবল গ্যারান্টি দিতে পারে যে আপনি ভিতরে মারা যাবেন না। সান্তিয়ান হাই যা হতবাক হয়েছিল। জিয়াও চেন আসল গোপন অবস্থানটি জানেন। এটা কিভাবে সম্ভব? আমাদের অনেক পরিবার আছে। প্রজন্মের পর প্রজন্ম খনন করা হয়েছে। আমি তো এখনো এটি বুঝতে পারিনি। আপনি কিভাবে সঠিক অবস্থান জানবেন? আমি কিভাবে জানি তা নিয়ে তুমি পরোয়া করো না। তোমার শুধু জানা দরকার এই সরঞ্জামগুলি। আপনি পৃথিবীর যে কোনো জায়গায় থাকতে পারেন। নিজেকে নিরাপদ রাখুন। এটাই যথেষ্ট। ওয়াংমিং, আপনি সরঞ্জামগুলি পড়তে আসছেন এবং ব্যক্তিগতভাবে তাদের কাছে এটি প্রদর্শন করতে এসেছেন। ওয়াংমিং ক্লিক করলেন। আপনার মাথা নাড়ুন এবং বোতামটি টিপুন। এক্সোস্কেলেটন ডিভাইসগুলি দ্রুত ছড়িয়ে পড়ে। ওয়াংমিংকে শক্ত করে ঘিরে ফেলুন। স্বচ্ছ হেলমেটে নীল আলো জ্বলছে। স্বচ্ছ হেলমেটে সরাসরি তথ্যের লাইন প্রদর্শিত হয়। ওয়াংমিংয়ের চোখে হাজির হয়েছিল। গ্যালাক্সিটি এক এক্সোস্কেলেটন ডিভাইসটি চালু করা হয়েছে। ওয়াংমিং হেলমেটে চিৎকার না করে থাকতে পারলেন না। এবং একই সাথে এক্সোস্কেলেটন ডিভাইসটি সম্পূর্ণরূপে উন্মোচিত হওয়ার সাথে সাথে তার সারা শরীরে রোবোটিক বাহু দেখা গেল। রোবোটিক হাত তার শরীর ঢেকে রাখে। বর্মের স্তরের মতো। তাকে সম্পূর্ণরূপে রক্ষা করুন। আমি দেখলাম ওয়াংমিং একটি এক্সোস্কেলেটন ডিভাইস পড়েছিলেন। আমি ক্যাজুয়ালভাবে একটি স্মার্ট এনার্জি বন্দুক তুলে নিয়েছিলাম। এবং ওয়াংমিংকে লক্ষ্য করে এটি শক্তির ওঠানামা অনুভব করে। দয়া করে ডজ করুন এবং ডজ করুন। ওয়াংমিং বিভ্রান্ত দেখাচ্ছিলেন। এর মানে কি? ঘুরে দাঁড়ানোর সাথে সাথেই তার মুখ হঠাৎ মারাত্মকভাবে বদলে গেল। কারণ আমি তো ইতিমধ্যে গুলি চালিয়েছি। এই মুহূর্তটি কেবল ওয়াংমিং নয়, বাকিরাও ভয় পেয়েছিল। এই এনার্জি গানের শক্তি তারা নিজের চোখে দেখেছিলেন। যদি এই শক্তি ওয়াংমিংকে আঘাত করে, ওয়াংমিং এখনো বেঁচে থাকতে পারেন। লাল আলো জ্বলে উঠল। ওয়াংমিং পিছনের দিকে উড়ে গেল। 7 বা 8 মিটার দূরত্ব উড়ে গেল। তারপর অবতরণ। অবতরণের মুহূর্তে তার পিছনে বুদ্ধিমান এক্সোস্কেলেটন ডিভাইস। দুটি ম্যানিপুলেটর স্বয়ংক্রিয়ভাবে প্রসারিত করুন। ম্যানিপুলেটর দ্রুত শক্তি ছড়িয়ে দেয়া। এবং তাকে দৃঢ়ভাবে মাটিতে রাখুন। ওয়াংমিং মাথা নিচু করলেন। সেই জায়গাটি দেখুন যেখানে তার বুকে এনার্জি বন্দুক দ্বারা বোমা বর্ষণ করা হয়েছিল। আবিষ্কৃত। তবে শীট মেটাল বর্মটি কিছুটা লাল ছিল। আমি নিজেকে সামান্যতম আঘাত করিনি। উপস্থিত সবাই আবারও আতঙ্কিত হয়ে পড়েন। আমি স্বাভাবিকভাবে ঝাও কাইয়ের দিকে এনার্জি গান ছুড়ে মারলাম। সান্তিয়ান হাইকে বলেছেন, এই এক্সোস্কেলেটন ডিভাইসটি, যদিও এটি কোনো বাহ্যিক বর্ম বা গুন্ডাম নয়, তবে এটি আপনাকে নিরাপদ রাখতে সক্ষম হয়েছে। অন্তত আপাতত। যদি না কেউ আপনাকে পারমাণবিক বোমা দিয়ে আঘাত না করে। অন্যথায় ইস্পাত বর্মের এই স্তরটি এটি সহ্য করতে পারে। এমনকি ব্যারেট বা এটি এই ইস্পাত বর্মে কোনো চিহ্ন রেখে যেতে পারে না। হে ভগবান! সান্তিয়ান হাই বিটবিট করে বলল। তার মুখ হঠাৎ একটু সাদা হয়ে গেল। এত শক্তিশালী অস্ত্রশস্ত্র এবং সরঞ্জাম এই মানুষদের দেওয়া হয়েছিল। এবার কাজটি ব্যাখ্যা করুন। আমি তো ভয় পাচ্ছি, এটি সত্যি অত্যন্ত বিপজ্জনক। আমি বসে এরলাঙের পা অতিক্রম করে বললাম, এবার কোথায় যাচ্ছেন? এটি বিদেশে ক্যাপাডোসিয়া, অর্থাৎ তুরস্কের প্রাণকেন্দ্র। ক্যাপাডোসিয়া পৃথিবীর সবচেয়ে চাঁদের মতো জায়গা। সেখানকার অনেক মানুষ গুহায় বাস করে। তারা ঘর গঠনের জন্য পাথরের গঠন খনন করেছিল। আরও গভীরে যান। এটি প্রায় নির্জন বলা যেতে পারে। আপনার লক্ষ্য সবচেয়ে নির্জন জায়গায়। নির্দিষ্ট অবস্থান। আমি স্বয়ংক্রিয়ভাবে আপনার হেলমেটে তথ্য প্রেরণ করব। আপনি জায়গায় পৌঁছানোর পরে শুধু আপনার হেলমেট পরে রুট অনুসরণ শুরু করুন। এবং হ্যাঁ, সেখানকার পাথর নরম হলেও খনন করা সহজ, কিন্তু সঞ্চয়ের স্বার্থে সময় প্রচেষ্টা সাশ্রয় করে। আমারও আপনার জন্য একটি ভালো জিনিস আছে। কথা বলতে বলতে সে রোবটের দিকে তাকালো। রোবটগুলোর মধ্যে একটি। আপনার পিছন থেকে একজনকে সরিয়ে নিন। কাঁধে মাউন্ট করা মর্টারের অনুরূপ কিছু। এটা ম্যাজিক সাউন্ড কামান। আমি উঠে দাঁড়ালাম এবং ম্যাজিক সাউন্ড কামান বহন করলাম। এটি খুব দূরে একটি পুরানো শিল্প পরিবহন যানবাহনকে লক্ষ্য করেছিল। আমি যখন ট্রিগার টানলাম, ম্যাজিক সাউন্ড কামান গর্জন করে উঠল। সবাই ভুরু কুঁচকে গেল। যদিও তিনি ম্যাজিক শব্দ কামান মুখোমুখি হয়নি, তবুও মিছিলের আশঙ্কা। আমি যখন গিয়েছিলাম, ওয়াংমিং হঠাৎ চিৎকার করে উঠলেন। সবাই মাথা ঘুরিয়ে তাকালো। আমি তো এক মুহূর্তের মধ্যে এটি দেখেছি। এটি তেল এবং পরিত্যক্ত শিল্প পরিবহন ট্রাকে আচ্ছাদিত ছিল। সরাসরি রিফ্রেশ করা হয়েছে। এটি কাপড়ের একটি স্তর খুলে ফেলার মতো। সমস্ত তেলের দাগ এবং পরিত্যক্ত অংশ। তারা সবাই ছিন্নভিন্ন হয়ে পড়ে গেল। শিল্প পরিবহন যানবাহন, ইস্পাত তৈরি শরীর ছাড়াও সমস্ত প্লাস্টিক লাইন, এমনকি হেডলাইট এবং টায়ার। এই মুহূর্তে সবকিছু ব্যর্থ হয়ে গেল। এটি বালির মতো গুঁড়ো হয়ে যায়। যদি না এটি ইস্পাত হয়, বা পদার্থ যা কঠোরতা এবং গুণমানের একটি নির্দিষ্ট স্তরে পৌঁছায়। অন্যথায় কিছুই না। ম্যাজিক সাউন্ড কামানের আক্রমণে বাঁচানো যেতে পারে। আমি আকস্মিকভাবে ম্যাজিক সাউন্ড কামানটি ফেলে দিলাম। অবশ্যই এই জিনিসটি আপনার শত্রুকে হত্যা করার জন্য নয়।
এই জিনিসটি আপনার জন্য গর্ত খনন করার জন্য। সময় এলে সঠিক অবস্থান সন্ধান করুন। কয়েকটি গুলি ডাউন। এটি সরাসরি বালতিতে যেতে পারে। উপস্থিত সবাই গিলে বমি করা ছাড়া সাহায্য করতে পারে না। আমার কাজ শেষ হয়ে গেছে। হাততালি দিল। এবার আপনি বিদেশে যাবেন। সরাসরি আমার প্রাইভেট জেটে। আন্তঃসীমান্ত বিনিয়োগের নামে আমি আপনাদের পথ প্রশস্ত করব। তোমরা এখন যন্ত্রপাতির সাথে পরিচিত হও। 1 ঘন্টার মধ্যে চলে যান। পরবর্তীকালে রেইনবো ইন্ডাস্ট্রিজে 10টিরও বেশি অফরোড যানবাহন চালানো হয়েছিল। একসাথে বিমানবন্দরের দিকে গাড়ি চালান। এরপর নীরবে একটি প্রাইভেট জেট উড়ে যায়। তুরস্কের দিকে উড়ে যান। যদি কে আমাকে স্যাটেলাইট লঞ্চ সেন্টার বিক্রি করতে পারে? প্রস্থান করা বিমানের দিকে তাকান। আমি হঠাৎ বিটবিট করলাম। লঞ্চ সেন্টারটি চালু করার উদ্দেশ্যে নয়। চাঁদে অবতরণের জন্য স্যাটেলাইট শুটিং। কেন অমরত্বের রহস্য? ক্যাপাডোসিয়ায়, যেখানে ভূমিরূপটি চাঁদের পৃষ্ঠের সাথে সাদৃশ্যপূর্ণ। পরবর্তী প্রজন্মে কেন এত মানুষ আছে? পৌরাণিক কাহিনী এবং কিংবদন্তি সত্য কিনা তা সন্দেহ। এমনকি এটি সন্দেহ করা হয় যে প্রাচীনকালে এলিয়েনদের আবির্ভাব হয়েছিল। কারণ অমরত্বের রহস্যের আসল মূল পৃথিবীতে নয়, বরং চাঁদের দূরবর্তী প্রান্তে। এটা প্রায় শনাক্তযোগ্য। মানবতার দোষের সময়কালে পৃথিবীতে অবিশ্বাস্য প্রাণীর অস্তিত্ব রয়েছে। তারা অমিত পরিমার্জন করে। আর এভাবে অমরত্ব অর্জন করুন। পৃথিবী ছেড়ে চলে গেলেন। এরপর ছিল মানবজাতির ইতিহাস। অবশ্যই, যদি চাঁদে সত্যি অমরত্বের অমিত থাকে, তাহলে আমি বরং লোকদের ক্যাপাডোসিয়ায় যেতে দেব। থেকে। কারণ ক্যাপাডোসিয়ায় অমরত্বের অমিত নেই। কিন্তু এমন একটি অমিত রয়েছে যা অমরত্বকে গ্রাস করে। আর যে প্রাণীটি জন্মগ্রহণ করেছে তাইসুই যুগ যুগ ধরে বেঁচে আছে। যারা অমরত্ব অর্জন করেছে তারা সবাই দুর্ঘটনাক্রমে জীবিত তাইসুই পেয়েছিল। জীবন্ত তাইসুই জেলিফিশের মতো একটি প্রাণী, কিন্তু ময়লায় কবরে বেঁচে থাকা প্রাণী। এই প্রাণীটির অত্যন্ত শক্তিশালী গ্রাস করার ক্ষমতা রয়েছে। তারা অজানা শক্তি গ্রাস করে। এটি জীবিত মানুষের জীবনও গ্রাস করে। তাদের দৃঢ় স্থিতিস্থাপকতাও রয়েছে। আগ্নেয়াস্ত্র ও শেল তাদের কাছে অকেজো। এমনকি যদি আপনি তাদের অর্ধেক কেটে ফেলেন, তারা স্থিতিস্থাপকতার উপরও নির্ভর করতে পারে। এটি সরাসরি দুটি জীবন্ত তাইসুই হয়ে যায়। এটাই অমরত্বের রহস্য। জীবিত তাইসুই দীর্ঘায়ুর অমিতের ছায়া। তাইসুইয়ের সাথে বেঁচে থাকার মাধ্যমে ক্রমাগত পুনর্জন্ম দেওয়ার ক্ষমতার উপর নির্ভর করা। শুধু তাকে যথেষ্ট শক্তি দিন। আপনি তাকে ব্যবহার করা চালিয়ে যেতে পারেন। সুতরাং এতে থাকা জেনেটিক তথ্য বের করা হয়। তারপর এটি জীবিত তাইসুইয়ের মাংসের সাথে একত্রিত করে জীবনের অমিত তৈরি করুন। ক্রাফট জিন মেরামত বা এমনকি জিন বর্ধন ঔষধ। আর যদি চাঁদের দূরবর্তী প্রান্তে সেগুলো পেতে পারেন, একটি জীবন্ত তাইসুই যা মহাকাশে বেঁচে থাকতে পারে, তাহলেই জন্ম নিতে পারে জীবনের আসল অমিত। এটা খুবই দুঃখজনক যে রাষ্ট্র ব্যক্তিগত রকেট চালাতে দেয় না। চাঁদে অবতরণের বসমা জং। তারা এসেছিল। এই মুহূর্তে জিয়াওই হঠাৎ ভেতরে ঢুকে পড়ল। সে আমাকে বলল। এই কথা শুনে আমি মাথা নাড়লাম। কিউ এর দিকে ফিরে বলল, রোবটকে পরীক্ষার সাইটে কিছু পণ্য পাঠাতে দিন। হোস্ট কিউ তাৎক্ষণিকভাবে আদেশটি কার্যকর করেছিলেন। জিয়াওয়াই ইতিমধ্যে তার সামনে সবকিছু মেনে নিয়েছে। এমন কিছু যা নিয়মের বাইরে যায়। আর কৌতূহল নেই। আমি আর কিছু বলবো না। চুপচাপ আমার পিছু পিছু নীল। বন্ধশিল্প ঘাঁটি থেকে বেরিয়ে আসুন। আমি লাও মা এবং তার দলকে গাড়িতে করে আসতে দেখেছিলাম। লাঙ্গে লাও ডিং গাড়ি থেকে হাত নাড়লেন। ভঙ্গিমাটি বিশেষ জাঁকজমকপূর্ণ। আমার মুখের কোণগুলি কিছুটা কাঁপতে লাগল। সোজা টেস্ট সাইটের দিকে হাঁটুন। সবাই গাড়ি থেকে নেমে পেছনে পিছু নীল। কি ভালো জিনিস তুমি বলেছিলে। শুধু এই পরিত্যক্ত শিল্প পরিবহন যানবাহন। পরীক্ষা সাইটের ভিতরে লাও মা 10টিরও বেশি স্ক্র্যাপ পরিবহন যানবাহনের দিকে ইঙ্গিত করেছিলেন। সামান্য বিভ্রান্ত খোলা। চিন্তা করবেন না, এখনই আসুন। আমি হেসে উঠলাম। কথাগুলো শুধু পড়ে গেল। রোবটটি পরীক্ষার সাইটে পণ্যের বাক্স নিয়ে যায়। একে একে মোটা প্লাস্টিকের বাক্সগুলো খুলে দেওয়া হয়। বাক্সে যন্ত্রগুলি দেখুন। উপস্থিত বেশ কয়েকজন ব্যবসায়ী টাইকুন ভুরু কুচকে গিয়েছিলেন। ভাই জিয়াও মা কথা বলার ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছিলেন, আমাদের অবশ্যই আইন ও নিয়ম মেনে চলতে হবে। এই ধরনের ডিভাইসের জন্য কোনো লাইসেন্স নেই। ইচ্ছামতো স্পর্শ করা যায় না। সবাই সম্মতিতে মাথা নাড়ল। নাম পরিবর্তন করার পর আমি হাসতে পারলাম না। তিনি এটাকে জাদুর লাঠি বলে অভিহিত করেন। কথা শুনে সবাই হেসে উঠল। শুধু রসিকতা করতে চেয়েছিলাম। আমি তো একটি শক্তি ডিভাইস তুলে নিয়েছি। দূরবর্তী পরিবহনকারীকে লক্ষ্য করে ডিভাইসটি ট্রিগার করে। একটি ঝলমলে লাল আলো ফেটে গেল। পরিবহনকারীটি তৎক্ষণাৎ একটি বড় গর্ত দিয়ে পুড়ে যায়। পৃষ্ঠে সুস্পষ্ট জ্বলন্ত চিহ্ন রয়েছে। সবাই তৎক্ষণাৎ হতবাক হয়ে গেল। তার মুখে আসা সমস্ত শব্দ গিলে ফেল। দেখে মনে হচ্ছে এটি সত্যি একটি জাদুদণ্ড। বেশ কয়েকটি বিগুইক এটির অভিজ্ঞতা অর্জনের জন্য সরঞ্জামগুলি নিতে এগিয়ে এসেছিল। পরিত্যক্ত পরিবহন যানবাহন সম্পূর্ণরূপে শক্তির ক্রিয়া দ্বারা ধ্বংস হয়ে যায়। সবাই অবাক হয়ে গেল। লাও ডিং তার হাতে থাকা সরঞ্জাম নিয়ে খেলছিল। হাসতে হাসতে বলল যে তার কাছে এই জিনিসটি ছিল। আমাদের সুপার ব্যাটারি প্রকল্পে এটি আছে বলে মনে হয় না। কি জরুরি? সবাই জেনে শুনে হাসল। বুড়ো ঘোড়াটি আমার দিকে তাকালো। আমি জিজ্ঞাসা করলাম, এটি একটি লেজার প্রযুক্তিপূর্ণ হওয়া উচিত। আমি মাথা নেড়ে ডিভাইসের এনার্জি মডিউলটি সরিয়ে ফেললাম। এটি এক ধরনের শক্তি অস্ত্র। লেজার কেবল প্রকাশের একটি রূপ। এটাই এনার্জি কোর। ছোট আকারের দিকে তাকাবেন না। এটি যানবাহনের রূপান্তরকে সমর্থন করার জন্য একটি অটোমোবাইল শক্তি হিসাবে ব্যবহৃত হয়। আউটপুট ফ্রিকোয়েন্সির পরে এটি উচ্চ গতির রেলের জন্য শক্তি সরবরাহ করতে পারে। ভাইমা কৌতূহলী ছিলেন এবং আলোর শক্তির নীতি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। আমি তো সংক্ষেপে ব্যাখ্যা করি। ডিভাইসের মধ্যে বুদ্ধিমান সিস্টেম এবং প্রতিসরণ কাঠামো শক্তিকে একটি রূপান্তরিত রশ্মিতে রূপান্তরিত করে। প্রতিসরণ সুপারপজিশনের মাধ্যমে অনুপ্রবেশ উন্নত করে। মূল সর্বদা এই শক্তি কোর। ওয়েই জিজ্ঞাসা না করে পারলেন না, এটাকে আপনি সুপার ব্যাটারি বলেন? আমি মাথা নাড়লাম, তা ছিল না। এটি কেবল একটি বেসরকারিভাবে তৈরি পণ্য। বাজারে যেতে পারছে না। সুপার ব্যাটারি এবং এনার্জি কোর দুটি সম্পূর্ণ ভিন্ন প্রযুক্তি। লাও লেইয়ের মুখ বিস্ময়পূর্ণ ছিল। এই জিনিসটির পারফরম্যান্স সাধারণ ব্যাটারির চেয়ে অনেক বেশি। নীতিটি কি? আমি তো আধা মজা করে বললাম, এটি একটি স্থিতিশীল ছোট ভারী পারমাণবিক ফিউশন প্রতিক্রিয়া। শুধু চেহারা প্যাকেজটি করেছে। আপনি কি এটা বিশ্বাস করেন? সবাই একজোট হয়ে হাত নাড়ল। অবিশ্বাস প্রকাশ। লাও ডিং হাসলেন। নিউক্লিয়ার ফিউশন প্রযুক্তি অর্জন করা এত সহজ নয়। আপনি যদি সত্যি এই প্রযুক্তিটি আয়ত্ত করেন, এটি সরাসরি শক্তি ক্ষেত্র চাষ করার জন্য যথেষ্ট। আমি মনে করি এটি কেবল অনেকগুলি কারণ রয়েছে যা এটিকে সীমাবদ্ধ করে। আমি এই কথা না বলার জন্য স্বাভাবিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছিলাম। আমি আপনাকে আরও আকর্ষণীয় দেখাই। আমি সবাইকে আনপ্যাকিং চালিয়ে যেতে নেতৃত্ব দিয়েছি। ম্যাজিক সাউন্ড কামান এক্সোস্কেলেটন ডিভাইসের মতো নতুন প্রযুক্তিপূর্ণ একে একে উন্মোচন করা হয়েছে। লাও লেই একটি এক্সোস্কেলেটন ডিভাইস রেখেছিলেন। সুপার অ্যাকশনের অভিজ্ঞতা নিন। উত্তেজিত, এই সরঞ্জামটি খুব ব্যবহারিক।
অ্যাকশন সরাসরি অনেক বেশি বেড়ে গেছে। আমি তো অভিজ্ঞতায় বাধা দিয়েছি। দেরি হয়ে যাচ্ছে। দিনের বেশিরভাগ সময় খেলেছেন। আপনার জিনিসপত্র প্যাক করুন। আমি আপনাকে একটি উপহার দিচ্ছি যা আপনি দীর্ঘদিন ধরে ভাবছেন। সবাই কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল। আমি বাক্সের নিচ থেকে একটি ছোট প্লাস্টিকের বাক্স বের করলাম। এটিতে প্রায় 30 জোড়া স্মার্ট চশমা রয়েছে। সবার মাঝে বিতরণ করুন। আমি একে একে ফাংশনগুলি ব্যাখ্যা করি। বর্তমানে 5টি প্রধান মূল ফাংশন রয়েছে। প্রথমটি হল ভয়েস কোয়েরি জিনিস। প্রাসঙ্গিক সর্বজনীন তথ্য প্রদর্শন করতে। ব্যক্তিগত সামগ্রী স্বয়ংক্রিয়ভাবে অবরুদ্ধ হবে এবং দ্বিতীয়টি ভয়েস রেকর্ডিং। রিয়েল টাইম রেকর্ডিং সমর্থন করুন। তৃতীয়টি রিয়েল টাইম অনুবাদ। সমস্ত বিদেশি ভাষা স্বয়ংক্রিয়ভাবে চীনা ভাষায় রূপান্তর করা যেতে পারে। চতুর্থত ইন্টেলিজেন্ট অ্যাসিস্ট্যান্স সিস্টেম। এটি মাল্টিসিনারিও ইন্টেলিজেন্ট অ্যাসিস্ট্যান্স সম্পূর্ণ করতে পারে। এটি ছদ্মকৃত্রিম বুদ্ধিমত্তার বিভাগের অন্তর্গত এবং পঞ্চমটি ভূমিকার অর্ধেক পথে রয়েছে। সবাই ইতিমধ্যে অবাক হয়ে গিয়েছিল। তারা সবাই পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে। পাশে থাকা জিয়াওই প্রত্যাশায় পূর্ণ ছিল। এটা দেখে আমি আরো কয়েক জোড়া বের করলাম। তিনি এটি লাউ লিউ লাউসুন এবং তার সাথে থাকা অন্যান্যদের মধ্যে বিতরণ করুন। জিয়াও ইংরেজি পছন্দ করেন। সবাই এটা অনুভব করার পর তাড়াতাড়ি জানতে চাওয়া হয় চশমা বিক্রি হয়েছে কিনা। আমি স্পষ্টভাবে বলেছি যে এটি আপাতত জনসাধারণের কাছে বিক্রি করা হবে না। তবে আপনি প্রত্যেকে একটি অতিরিক্ত জোড়া নিতে পারেন। সবাই খুব আনন্দিত হয়েছিল। তারা সবাই একে অপরকে ধন্যবাদ জানায়। এটাও বলা হয় যে এটি বলা হয় এই চশমা ভবিষ্যতে ব্যবসায়ী টাইকুনদের জন্য আদর্শ হয়ে উঠবে। মজা করতে বলতে আমি রোবটটিকে সব যন্ত্রপাতি প্যাক করতে বললাম। সবার সাথে রেইনবো ইন্ডাস্ট্রির অফিসে ফিরে আসুন। সেটা ছিল ডিসেম্বর। তাপমাত্রা দ্রুত হ্রাস পেয়েছে। অফিসে গরম চালু করার পরে সবাই তৎক্ষণাৎ স্বাচ্ছন্দ্য বোধ করল। ঠিক আছে, আসুন ব্যবসায় নেমে আসি। এটি সুপার ব্যাটারির সম্পূর্ণ প্রযুক্তিগত তথ্য। আপনারা বন্ধুরা ঘনিষ্ঠভাবে দেখুন। সংশ্লিষ্ট বিনিয়োগের কোটা নিয়ে আলোচনা করুন। আমি টেবিলে কয়েকটি তথ্যের স্ট্যাক রেখেছি। সবাই তৎক্ষণাৎ তাদের হাসি সমেত করেছিল। তিনি একটি গম্ভীর অভিব্যক্তি নিয়ে এটি উল্টে দিলেন। আমি যত বেশি সবার অভিব্যক্তির দিকে তাকিয়েছিলাম তিনি তত বেশি হতবাক হয়ে গেলেন। লাউলেই বহু বছর ধরে ব্যাটারি ক্ষেত্রে গভীরভাবে জড়িত। প্রথমে কথা না বলে থাকতে পারে না। আপনি নিশ্চিত যে এই তথ্যে কোনো সমস্যা নেই? এই নির্দিষ্ট সোনিক গ্লাস পদ্ধতি এটি সরাসরি গ্রাফিনের জন্য একটি নতুন প্রস্তুতি প্রক্রিয়া তৈরি করেছে। সবার মুখ দেখে বিস্মিত। লাউলেই ধৈর্য সহকারে ব্যাখ্যা করলেন। গ্রাফিনের জন্য কাঁচামাল ব্যাপকভাবে পাওয়া যায়। কিন্তু বহু বছর ধরেই কাচের প্রযুক্তিতে আটকে আছে বিশ্ব। প্রথাগত পদ্ধতিগুলি ব্যয়বহুল এবং দূষণকারী অথবা গুণমান অস্থিতিশীল। গ্রাফিনকে জনপ্রিয় করা কঠিন হওয়ার মূল কারণও এটি। আর এই সোনিক গ্লাস পদ্ধতি এটি বুদ্ধিমান, দক্ষ এবং দূষণমুক্ত হতে পারে। গ্রাফিনের ব্যাপক উৎপাদন প্রায় পাথরকে সোনায় পরিণত করার সমান। সবাই হাঁপাতে লাগল। লাও মা তাড়াহুড়ো করে গ্রাফিন দিয়ে ব্যাটারি তৈরি করতে বললেন। এতে কোনো পেটেন্ট সমস্যা থাকবে না। লাউলেই তত্ত্বটি উল্টে ফেললেন। পিছনে সুপার ব্যাটারির মূল উপাদান হল গৌণ রূপান্তর। গ্রাফিন বৈদ্যুতিক শক্তি সঞ্চয় বৈশিষ্ট্যগুলির জন্য বিশেষভাবে অপটিমাইজ করা হয়। কোনো পেটেন্ট বিরোধ নেই। লাও মা পেশাদার আলোচনায় বাধা দিলেন। টেকনিক্যাল ডিটেইলে যাওয়ার দরকার নেই। লাউলেইয়ের প্রযুক্তির সামগ্রিক মান জ্যামিতিক। অমূল্য লাউলেই দ্বিধা করেননি। গ্রাফিন ছাড়াও এটি বিভিন্ন ধরনের কাটিং এজ নতুন উপকরণও ডিজাইন করে। কাঁচামাল উৎপাদন শুধুমাত্র বিশাল মুনাফা অর্জন করতে পারে। সমাপ্ত ব্যাটারি এটি এমন একটি এন্টারপ্রাইজ যা $1 ট্রিলিয়ন বাজার মূল্য তৈরি করতে পারে। সবাই গভীর চিন্তায় ডুবে গেল। কাও ওয়ে এই বলে নেতৃত্ব দিয়েছিলেন যে আমি ব্যক্তিগতভাবে 10 বিলিয়ন বিনিয়োগ করেছি। জিনলিয়াং গ্রুপ 40 বিলিয়ন ইউয়ান বিনিয়োগ করেছে। লাউলেই খুব কাছ থেকে অনুসরণ করেছিলেন এবং আমি ব্যক্তিগতভাবে 10 বিলিয়ন বিনিয়োগ করেছি। ইন্টার মিলান 40 বিলিয়ন বিনিয়োগ করেছে। লাউডিং তৎক্ষণাৎ বলেছিলেন যে তিনি ফলো করবেন। ভাই মা উদাসীনভাবে পেঙ্গুইন প্রযুক্তিতে 80 বিলিয়ন ইউয়ান বিনিয়োগ করেছিলেন। আমি ব্যক্তিগতভাবে 20 বিলিয়ন বিনিয়োগ করেছি। লাও মা তাৎক্ষণিকভাবে বিনিয়োগের শেয়ারও চূড়ান্ত করেন। লাউডিং বিনিয়োগের পরিমাণের মধ্যে ব্যবধানের দিকে নজর দিয়েছিলেন। আমি সাহায্য করতে পারিনি, তবে নিচু কণ্ঠে দীর্ঘশ্বাস ফেললাম এবং আমি হাসলাম এবং পরিকল্পনাটি চূড়ান্ত করলাম। আমি তো প্রযুক্তিতে বিনিয়োগ করি 200 বিলিয়নের সমতুল্য, প্লাস আপনার 350 বিলিয়ন স্টার্টআপ মূলধন, মোট 550 বিলিয়ন। এতে শেয়ার ভাগ হয়ে যায়। বিরোধিতা করে সবাই মাথা নাড়ল। লাও মা হেসে বললেন, ভবিষ্যতে এটি একটি ট্রিলিয়ন স্তরের উদ্যোগ। আপনার প্রযুক্তি মূল্যায়ন এর চেয়ে অনেক বেশি। আমরা এর সুবিধা নিতে পারি না। ভাই জিয়াও মাথা নাড়লেন, আমরা দীর্ঘমেয়াদী সহযোগিতাকে বেশি মূল্য দিই। ছোট ছোট জিনিসের কারণে আপনি বড় জিনিস হারাতে পারবেন না। আমি তো সবাইকে নিজেরাই এটির মূল্য দিতে দিই। লাও মা 1 ট্রিলিয়ন প্রস্তাব করেছিলেন। আমি এটি 800 বিলিয়নে সেট করার জন্য জোর দিচ্ছি। নিজস্ব শেয়ারের 5625%। আলোচনার পর সবাই একমত হন। সবাই তৎক্ষণাৎ শ্রম ভাগ করে নেয়। জিয়াও মা ডোকিং সম্পর্কিত বিষয়গুলির জন্য দায়ী। লাও মা অগ্রিম তহবিল অগ্রিম করেছিলেন। কাও ওয়ে জনমতের গতি তৈরিতে নেতৃত্ব দিয়েছিলেন। লাও ডিং এবং লাউলেই ফলক তহবিল প্রস্তুত করার জন্য দায়ী। সহযোগিতার বিষয়গুলি দ্রুত চূড়ান্ত করা হয়েছিল। আমি দ্রুত সহযোগিতা চুক্তির খসড়া এবং মুদ্রণ করেছি। সবাই পালাক্রমে সাইন ইন করেছে। তিয়ানকে এনার্জি কোং লিমিটেড আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। লাও মা শেয়ার হোল্ডিং কাঠামোর দিকে তাকালেন। আমি এতটাই অনুপ্রাণিত হয়েছিলাম যে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। চীনের সবচেয়ে ধনী ব্যক্তির অবস্থান ভয় পাচ্ছে যে এটি হাত বদল করবে। লাও ডিং মোটামুটি আমার মোট সম্পদ হিসাব করেছিলেন। পূর্বে আপনার বিভিন্ন শিল্পের মূল্যায়ন 100 বিলিয়ন ছাড়িয়ে গেছে। এবার তিয়ানকে এনার্জি শেয়ার যোগ করুন। নেট মূল্য সরাসরি 300 বিলিয়ন ছাড়িয়ে গেছে। মাত্র 1 মাসেরও বেশি সময়ের ব্যবধানে এমন একটি অর্জন করা হয়েছে। ব্যবসার জগতে এটাকে অলৌকিক ঘটনা বলা যেতে পারে। আমি হাসলাম, $1 ট্রিলিয়ন এন্টারপ্রাইজের সম্পদ ধরে রাখা সহজ নয়। যদি পর্যাপ্ত লেআউট না থাকে এই শিল্পকে স্থিতিশীল করা কঠিন। বুড়ো লেই তাই ভেবেছিলেন। প্রতিভা প্রশিক্ষণ পরিকল্পনা আমরা আগে একমত হয়েছি। এই মুহূর্তে এটি গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে। তিয়ানকে এনার্জি সম্পূর্ণ স্বয়ংক্রিয় বুদ্ধিমান উৎপাদনের উপর দৃষ্টি নিবদ্ধ করে। বিপুল সংখ্যক চাকরি প্রদান করতে অক্ষম সম্প্রদায়কে ফিরিয়ে দেওয়ার একমাত্র উপায় হল প্রশিক্ষণ প্রোগ্রামের মাধ্যমে। তবেই আমরা এন্টারপ্রাইজের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করতে পারি। সবাই সর্বসম্মতিক্রমে একমত। এই পরিকল্পনা বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আমি হাসলাম এবং পরিকল্পনার নাম দেওয়ার প্রস্তাব দিলাম। ছোট্ট মার্কো ভাবছিল যে তাওবাদী নতুনদের কিভাবে শেখানো উচিত, অর্থাৎ প্রযুক্তি ও সামাজিক উন্নয়নের এক নতুন সূচনা। সবাই একমত। ফ্রেশম্যান প্ল্যান চূড়ান্ত করা হয়েছে। আমি তৎক্ষণাৎ সবাইকে ডিনারে আমন্ত্রণ জানিয়েছিলাম এবং পরের দিন কোম্পানির সংবাদ সম্মেলনে যোগ দেওয়ার জন্য তাদের আমন্ত্রণ জানানো। তিয়ানকে এনার্জি প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়েছিল একসাথে। লাও ডিং উদ্বিগ্ন যে সংস্থাটি এখনও অবতরণ করেনি। আমি হেসে বললাম, ঠিক তাই। ঘোষণার পর স্থানীয় সরকারগুলি অবশ্যই অগ্রাধিকারমূলক নীতিমালা দেওয়ার জন্য প্রতিযোগিতা করবে। বিনামূল্যে জমি পাওয়া কঠিন কিছু নয়।
সবাই উঠে রেস্টুরেন্টে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। তারা সবাই তাদের নিজস্ব মূল্যবান ওয়াইন বের করেছিল। কৌতুক করে আমি শুনেছি যে আপনি গতকাল ঝাও পরিবারকে বিশেষ রেড ওয়াইন দিয়ে মনোরঞ্জন দিয়েছিলেন। গর্তের অন্য পক্ষটি কুখ্যাত। আমরা সহজে আপনার ব্যক্তিগত মদের স্বাদ নেওয়ার সাহস পাই না। ভিদ হাসিতে ফেটে পড়ে। লাওমা এমনকি ঝাও পরিবারের সাথে আমার জড়িয়ে পড়াকে উপহাস করার জন্য পরিস্থিতির সুযোগ নিয়েছিলেন। আমি তাড়াতাড়ি অস্বীকার করে হাত নাড়লাম। এই মুহূর্তে অফিসের দরজায় মৃদু করা নাড়ল। জিয়াওয়াই বসকে নরম স্বরে রিপোর্ট করলেন। ঝাও পরিবারের মিস ঝাও তিনজন এখানে এসেছেন। আবেগ কম স্থিতিশীল বলে মনে হয়। সবাই হঠাৎ কৌতুকপূর্ণ দৃষ্টি দেখাল। আমাকে এগিয়ে নিয়ে যাও। এটি সঠিকভাবে মোকাবেলা করার জন্য। আমি তো অসহজভাবে মাথা নাড়লাম। সবাইকে একসাথে নিচে নিয়ে যান। আমি তো এগিয়ে গেলাম। ঝাও তিনজন কোপাইলতে বসেছিলেন। একটি ঝরঝরে চামড়ার পোশাক। চুল উঠে দাঁড়ায়। মেজাজটি ইনিন শক্তিতে পূর্ণ। আমি জিজ্ঞেস করলাম, তুমি আবার কেন এসেছ? ঝাও তিনজনের চোখ এগুয়েমিতে ভরে গিয়েছিল। আপনি আপনার উদ্দেশ্য অর্জন করেছেন। কিন্তু আমার ঝাও পরিবারের প্রজন্মের মিশন এখনো শেষ হয়নি। আমি হালকা দীর্ঘশ্বাস ফেললাম, দীর্ঘায়ু একটি স্বর্গীয় আবেশ। ঝাও পরিবারের কোনো অনুরূপ শক্তি সমর্থন নেই। জোর করে শুধু বিপর্যয় ডেকে আনবে। একবার অমরত্বের খবর ফাঁস হয়ে গেলে ঝাও পরিবারের প্রতিষ্ঠার সাথে নিজেকে রক্ষা করা একেবারেই অসম্ভব। ঝাও টিমিউন ব্যঙ্গ করে বললেন, আপনিও কি অমরত্বের পিছনে নিচ্ছেন না? তুমি আর আমি সব পথেই আছি। আমি মাথা নাড়লাম। আমি ঝাও পরিবার থেকে সম্পূর্ণ আলাদা। একবার তিয়ানকে এনার্জি তালিকাভুক্ত হয়ে গেলে আমি দেশের সবচেয়ে ধনী ব্যক্তি। আমি তো চিরকাল বাঁচতে চাই। যা দরকার তা হল পুরো মানুষের জন্য উপযুক্ত বায়োজেনেটিক প্রযুক্তি। শুধু একজন ব্যক্তি নয়, সকল জীবের কথা ভাবছেন। তাহলেই আমরা অবিচ্ছিন্নভাবে এবং দূর যেতে পারব। ঝাও তিনজন বিস্মিত হয়ে আমার দিকে তাকালেন। অতঃপর তিনি স্পষ্টভাবে বললেন, আমি এবার এসেছি ঝাও পরিবারের পক্ষ থেকে আপনার প্রতি অনুগ্রহ দেখানোর জন্য। ঝাও পরিবার আপনার সাহায্য হতে ইচ্ছুক। জেনেটিক প্রযুক্তির জন্য আপনি যে কাঁচামাল চান, আমরা আপনার জন্য এটি খুঁজে পেতে পারি। আমরা অমরত্বের রহস্যকে একচেটিয়া করতে চাই না। আমি শুধু অমরত্বের রহস্যের সাক্ষী হতে চাই। প্রজন্ম থেকে প্রজন্মে পারিবারিক উত্তরাধিকারের মিশন পূরণ করুন। এর থেকে কিছু ছোট সুবিধা পান। এই কারণে ঝাও পরিবার আপনার সাথে নিজেকে সংযুক্ত করার জন্য তাদের সাধ্যমতো সবকিছু করতে ইচ্ছুক। আমি এক মুহূর্তের জন্য বাক্রুদ্ধ হয়ে পড়েছিলাম। চুপচাপ তার মুখ থেকে দূরে। আমার হৃদয় একটু বিব্রত হয়। আমার ব্ল্যাক গোল্ড মেম্বারশিপ কার্ড ফেরত দিন। তিয়ানহে সুপার কম্পিউটিং বেস। এখন এর নামকরণ করা হয়েছে চাওশেন টেকনোলজি গ্রুপ। কোম্পানির সদর দপ্তর পেছনের বাগানে। 1 ডজন বারবিকিউ গ্রিল মাটিতে রাখা হয়েছিল। 7 বা 8টি টেবিল। এটি সবেমাত্র নিরাপত্তা বিভাগ দ্বারা স্থাপন করা হয়েছে। পরবর্তীকালে বিভিন্ন স্কিওয়ারের জুড়ি এবং ঝুড়ি পরিবেশন করা হয়েছিল। সমস্ত কাঁচা উদ্ভিজ্জ তাজা মাংসের স্কিওয়ার। তখনও রক্তাক্ত ছিল। লাওমা বিভ্রান্ত মুখ নিয়ে এই সমস্ত দিকে তাকালেন। কিছুক্ষণ পর রাগে ধমক দিয়ে উঠে দাঁড়াল। ছুটে এলো ভাই, তোমার স্থায়িত্ব। আমি তো পুরানো ঘোড়ার দিকে তাকালাম। তিনি ন্যায়পরাজনভাবে বলেছিলেন। বুড়ো ঘোড়াটি হঠাৎ থেমে গেল। আমার দিকে ইশারা করে গ্রিলের দিকে ইশারা করে। ক্ষুব্ধ বা ক্রুদ্ধ। হাসতে ও বকাবকি করতে অনেক সময় লেগেছিল। আপনার সংবেদনশীল ধার কার্ডটি কেবল ভান করার জন্য। আমাদের মধ্যে কয়েকজন আপনাকে স্কিওয়ার খাওয়ার জন্য চিকিৎসা করবে। এটা আপনাকে নিজেই করতে হবে। তারা জানিয়ে আসে তা আপনার প্রাপ্য। এটি কি 1 লক্ষ বোতলের জন্য ভালো ওয়াইন? এটা কি নিজে করা কাজের কাজ নয়? তোমরা সবাই বড়লোক। আমি তো কখনো পাহাড় এবং সমুদ্রের কোনো সুস্বাদু খাবার খাইনি। হালকা কিছু খাওয়া স্বাস্থ্যকর বলে মনে করা হয়। আমি হেসে আত্মপক্ষ সমর্থন করেছি। সবাই কয়েকটা কথা রসিকতা করল। সর্বোপরি এটি কেবল একটি কৌতুক। এরপর প্রত্যেকে হাত দিয়ে গ্রিল করে একটি প্রাণবন্ত বারবিকিউ 1 ঘন্টারও বেশি সময় ধরে খেয়েছিল। পর্যাপ্ত পরিমাণে পান করা এবং পর্যাপ্ত পরিমাণে খাওয়ার। আমি জিয়াওয়াইকে লাওমা এবং অন্যান্যদের নিয়ে যেতে বলেছিলাম। কোম্পানির আবাসন ভবনের ব্যবস্থা করুন। হেক্সাগ্রাম বিল্ডিংগুলির মধ্যে একটি। উপরের আতিথেয়তা স্যুটগুলি তারকা হোটেলগুলির চেয়ে আরও পরিশীলিত। অনেকে স্বাভাবিকভাবেই খুব সন্তুষ্ট ছিলেন। জিয়াওয়াইয়ের পরে সবাইকে সাজিয়ে দিল। চুপচাপ আমার বসের কাছে চলে গেলাম। সে তখনও মদ্যপান করছিল। তিনি ঝাও তিনজনের দিকে ইঙ্গিত করলেন, যিনি উদাসীনভাবে মদ্যপান করছিলেন। আমি ঝাও তিনজনের দিকে তাকালাম। দীর্ঘশ্বাস ফেল জিয়াওয়াই। তুমি আগে কাজ থেকে বের হয়ে যাও। বাকিটা আমি দেখভাল করব। জিয়াওয়াইয়ের চলে যাওয়ার জন্য অপেক্ষা করুন। ঝাও তিনজন আমাকে আসতে দেখেছেন। আমার ঠান্ডা হয়ে বিছানায় যাওয়ার সময় এসেছে। আপনি কি ধরনের বিছানা পরিবেশন করেন? আমি তো চোখ ঘুরিয়ে নিলাম। আমি তো এটি স্পষ্টভাবে বলেছিলাম। অমরত্বের রহস্যের মূল প্রাচীন সমাধিতে নেই। চাঁদে ফিরে যান এবং আপনার বৃদ্ধের কাছে একটি চিঠি নিয়ে আসুন। আমি সত্যিই আমার আশ্রয় নিতে চাই। শুধু তাকে ব্যক্তিগতভাবে আসতে দিন। এটি এখনো ঝাও পরিবারের প্রতিনিধিত্ব করে না। ঝাও তিনজন হতবাক হয়ে গেলেন। তারপরে তিনি উপহাস করেছিলেন এবং একটি উপযুক্ত কারণ খুঁজে বের করার জন্য আমাকে প্রতারণা করেছিলেন। প্রাচীনদের চাঁদে অবতরণের ক্ষমতা ছিল। একাকী এবং অজ্ঞ। আমি এমনকি অমরত্বে উপস্থিত হতেও ঘৃণা করি। চাঁদে অবতরণ করার মধ্যে অদ্ভুত কি আছে? ঝাও টিমিউন দাঁত কিটমিট করল। আমি ঝাও পরিবারের প্রতিনিধিত্ব করতে পারি। গতরাতে আমি পরিবারের প্রথম উত্তরাধিকারী হয়েছি। আমার চোখ জ্বলজ্বল করে উঠল। তাৎক্ষণিকভাবে ঝাও পরিবারের চিন্তাভাবনার মধ্য দিয়ে দেখা গেল। এটি তাকে দর্শকসাক্ষীর চিপ হিসাবে ব্যবহার করছে। আমার বিশ্বাস ও সমর্থনের বিনিময়ে আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। আপনি ফিরে যান এবং ঝাও পরিবারের বিদেশি ব্যবসা প্রত্যাহার করুন। আমার তোমাকে দরকার। আমরা বিদেশে একটি প্রাইভেট স্পেস কোম্পানি পেয়েছি। যত বড় তত ভালো। টাকা কোনো ইস্যু নয়। এটি নির্ভর করে আপনার কাজ করার ক্ষমতা আছে কিনা তার উপর। ঝাও তিনজনের চোখ আলো জ্বলজ্বল করে উঠল। সে আসলেই মাতাল ছিল না। অবিলম্বে স্কেল সম্পর্কে জিজ্ঞাসা করুন। উত্তর পাওয়ার পর তিনি ঘুরে দাঁড়ালেন এবং চলে গেলেন। সময় উড়ে যায়। পরের দিন সকালে খুব ভোরে জিয়াওই গাড়ি চালিয়ে ফিরে এসেছিল। তার হাতে একটি ব্যক্তিগত কাস্টম স্যুট ধরে। এবারই প্রথম ফর্মাল পোশাক পরা। যখন সে তার লন্ড্রি পরিষ্কার করছিল, লাওমা এবং অন্যান্যরাও ব্যায়াম করতে উঠে এসেছেন। ঘুরে বেড়ানো ভাইকে দেখতে কুকুরের মতো। লাওলেই হাসলেন এবং ঠাট্টা করলেন। আমি তো চোখ ঘুরিয়ে নিলাম। বসকে উপেক্ষা করুন। গণমাধ্যমকে অবহিত করা হয়েছে। সংবাদ সম্মেলন সকাল 10টায় শুরু হয়। এইটা তোমার বক্তব্য। জিয়াওয়াই একটি কার্ড হাতে দিল। আমি নিচের দিকে তাকালাম। হাসতে সাহায্য করতে পারলাম না। এরা সবাই কোথাও নেই। সবই অনেকটা জমে আছে। কে এই লেখা লিখেছেন? আমিও তোমাকে ধোকাতে পারবো না। আমি খেয়াল করিনি। জিয়াওয়াইয়ের মুখ কালো হয়ে গেল। মুষ্টিবদ্ধ হয়ে বলল, 10:06 AM। ম্যাংসিং বিল্ডিং একটি অভূতপূর্ব প্রাণবন্ততার সূচনা করেছিল। হানঝৌতে সর্বস্তরের মানুষ দেশে বিদেশে জড়ো হন।
জাতীয় টেলিভিশন এবং গুরুত্বপূর্ণ বিদেশি মিডিয়া লাইভ সম্প্রচারও পরিচালিত হয়। হাজার হাজার মানুষ সবচেয়ে বড় বুদ্ধিমান কনফারেন্স রুমে ঢেলে পড়েছিল। লিউ ইশো উপস্থাপক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। সংক্ষিপ্ত ব্যাখ্যার পর আমাকে মঞ্চে আমন্ত্রণ জানানো হয়। হাততালি বজ্রপাত করেছিল। আমি মাইক্রোফোন নিয়ে রোস্ট্রামের দিকে এগিয়ে গেলাম। তার পিছনে সুপারলার্জ এলসিডি ডিসপ্লে। তৎক্ষণাৎ বিজ্ঞান ও প্রযুক্তির জীবন পরিবর্তনের 6টি বড় শব্দ আবির্ভূত হয়েছিল। তারপরে আমি গত 2 মাসে আমার উত্থান খেলতে শুরু করি। দ্বিতীয় বিশ্বের রেইনবো শিল্প চেনের ইস্পাত থেকে। সেই দৃশ্যে যেখানে আমি লাউমা এবং অন্যান্যদের সাথে চুক্তি স্বাক্ষর করেছি। দর্শকদের মধ্যে সবাইকে তৎক্ষণাৎ তুলে নেওয়া হয়েছিল। অনেক আলোচনা হয়েছে। স্বাগতম। আমি একটু হাসলাম। প্রদর্শনের সংকেত দিতে আপনার হাত তুলুন। পর্দা এবং জাদুকরি বিশ্বের সম্পর্কিত ডেটাতে সুইচ করুন। এই হচ্ছে জাদুকরি জগৎ। 1.5 মাস আগে এটা শুধু একটা অপেশাদার যা কেবল 1000 খেলোয়াড়কে জায়গা দিতে পারে। এখন তিনি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অনলাইন গেম হয়ে উঠেছেন। একযোগে অনলাইন প্লেয়ার ফেটে যায়। 10 মিলিয়নেরও বেশি নিবন্ধিত খেলোয়াড় 30 মিলিয়নে পৌঁছেছে। জন্ম নিয়েছে হাজার হাজার পেশাদার খেলোয়াড়। একটি অনন্য গেম আর্থিক ব্যবস্থা গঠিত হয়েছে। আমি বিশ্বাস করি তিনি শেষ পর্যন্ত একজন সত্যিকারের মানুষ হয়ে উঠবেন। দ্বিতীয় বিশ্ব জাদুকরি জগতের একটি সংক্ষিপ্ত পরিচিতি। আমি আবার সংক্ষেপে রেইনবো ইন্ডাস্ট্রি ব্যাখ্যা করব। চেনের আয়রন অ্যান্ড স্টিল এবং অন্যান্য কোম্পানি। এরপর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় যে এই মুহূর্ত থেকে চাওশেন টেকনোলজি গ্রুপ আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছিল। আমি চেয়ারম্যান ও সিইও। লিউ ইশো সান তিয়ানহং হলেন ভাইস প্রেসিডেন্ট। গ্রুপ হোল্ডিংস দ্বিতীয় বিশ্ব রেইনবো ইন্ডাস্ট্রি সুরক্ষিত করার ইচ্ছায় রয়েছে। চেনের আয়রন অ্যান্ড স্টিল চেনের খনির 100% শেয়ার। তিয়ানকে এনার্জির 5625% শেয়ার ধারণ করে। নিবন্ধিত মূলধন 100 বিলিয়ন। সমন্বিত সম্পদের প্রাথমিক মূল্যায়ন 310 বিলিয়ন। কথাগুলো শুধু পড়ে গেল। দর্শক তৎক্ষণাৎ বিস্ফোরিত হয়ে পড়ে। মিডিয়া রিপোর্টাররা তাদের হাত তুলে উত্তেজিত হয়ে চিৎকার করেছিলেন। 310 বিলিয়ন ডলারের মূল্যায়ন সম্পর্কে প্রত্যেকেই সন্দেহপূর্ণ। মাত্র 2 মাসের মধ্যে বৃদ্ধি। এত বড় সম্পদ থাকা কিভাবে সম্ভব? এই মুহূর্তে বুড়ো ঘোড়াটি ছোট ঘোড়ার ভাই লাও ঝাং এবং লাও লেকে নিয়ে গেল। কাও ওয়ে এবং অন্যান্যরা মঞ্চের পিছন থেকে বেরিয়ে এসেছিলেন। রোস্ট্রামে পা রাখুন। শ্রোতারা তৎক্ষণাৎ চুপ হয়ে গেলেন। সবাই এই বিগুইগুলির দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়েছিল। আমার পূর্বাভাস আছে যে বড় কিছু ঘটবে। লাওমা মাইক্রোফোন নিয়ে হাসতে হাসতে বললেন। সবাই মনে করে মূল্যায়নের সমস্যা আছে। ওটা সত্যি। এটা অত্যধিক মূল্যায়ন করা হয় না। এটা অবমূল্যায়ন করা হয়েছে। গতকাল আমরা 6 জন চুক্তিতে স্বাক্ষর করেছি। আমার ভাই এবং আমি মোট 350 বিলিয়ন ইউয়ান সংগ্রহ করেছি। তিনি প্রযুক্তির জন্য 450 বিলিয়ন ইউয়ান প্রদান করেছিলেন। তিয়ানকে এনার্জি প্রতিষ্ঠার জন্য মোট 800 বিলিয়ন ইউয়ান প্রতিষ্ঠিত হয়েছিল। লাও লেই যোগ করার জন্য এগিয়ে এলেন। নির্দিষ্ট প্রযুক্তি ফাঁস করা অসুবিধাজনক। তবে আমরা সম্পূর্ণ নতুন শক্তি প্রযুক্তি আয়ত্ত করেছি এবং বিভিন্ন উচ্চশেষ উপাদান প্রস্তুতি পদ্ধতি। উদাহরণস্বরূপ গ্রাফিন। তিয়ানকে এনার্জি ভবিষ্যৎ বিশ্বব্যাপী শক্তি শিল্পে বিপ্লব ঘটাবে। বর্তমান মূল্যায়ন যথেষ্ট নয়। দর্শক পুরোপুরি হতবাক হয়ে গিয়েছিলেন। আলোচনার কণ্ঠস্বর এসেছিল এবং চলে গিয়েছিল। কেউ হিসাব করেছিল যে আমার হাতে থাকা প্রযুক্তির মূল্য 450 বিলিয়ন ডলার প্লাস অন্যান্য সম্পদ। নেট মূল্য 600 বিলিয়নের কাছাকাছি। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির অবস্থানে পৌঁছানোর জন্য যথেষ্ট। আমি এগিয়ে এসেছি। সবাইকে চুপ থাকার সংকেত দিন। যেহেতু সবাই এখন আর নেই। প্রশ্ন মূল্যায়ন। আমরা চালিয়ে যাচ্ছি। পরের সংবাদ সম্মেলন। চাওশেন টেকনোলজির একটি সহযোগ সংস্থা। বেশ কয়েকটি পরিকল্পনা প্রচার করা হবে। এলোমেলো নিরাপত্তা নিযোগ প্রসারিত করবে। পরিষেবা সরবরাহ করতে বাজারে প্রবেশ করুন। চেনের খনি তুরস্কের মতো দেশে খনিজ অনুসন্ধান করবে। সহযোগিতা করুন। চেনের লোহা এবং ইস্পাত নতুন ধাতুর ক্ষেত্রে গভীরভাবে জড়িত থাকবে। রেইনবো শিল্পের জন্য কাঁচামাল সরবরাহ নিশ্চিত করুন। দ্বিতীয় বিশ্ব প্রথম তিয়ানজিয়াও প্রতিযোগিতার আয়োজন করবে। চ্যাম্পিয়ন এবং শীর্ষ 32 সমুদ্রের ভোজে অংশ নিতে পারে। এবং রেইনবো ইন্ডাস্ট্রিজ ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি বাস্তবায়নের প্রচারের জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা করব। ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি। দর্শক আবার হতবাক হয়ে গেলেন। আমি একটু হাসলাম। হাত নাচছে। তার পিছনে ডিসপ্লে স্ক্রিনটি একটি ক্ষুদ্র কমপ্লেক্সে পরিণত হয়েছিল। আমাকে ঘিরে আছে। আমার অঙ্গভঙ্গি দিয়ে এটা ভেঙে ফেলা যেতে পারে। এটা শুধু ভার্চুয়াল বাস্তবতা নয়। এটি একটি ভার্চুয়াল ইন্টারঅ্যাকশন প্রযুক্তিও। এটি ভার্চুয়াল ইমেজিং, ভার্চুয়াল রিয়েলিটি এবং ভার্চুয়াল প্রজেকশন প্রযুক্তির সংমিশ্রণ। মূল হচ্ছে আলোর ব্যবহার। এই প্রযুক্তিগুলির প্রবর্তন সম্পূর্ণরূপে পরিপক্ক। রেইনবো ইন্ডাস্ট্রিজ বিশ্বব্যাপী অর্ডার গ্রহণ করবে। 3 ধরনের সমর্থনকারী পণ্য উৎপাদন করুন। ভার্চুয়াল ইমেজিং লাইট স্ক্রিন, ইন্টেলিজেন্ট লাইট এবং শ্যাডো চিপ। এয়ার টু এয়ার ইন্টারঅ্যাকশন সেন্সর। একসাথে নিখুঁত প্রক্ষেপণ মিক্সক্রিয়া সম্ভব। মোবাইল ফোনের জন্য একটি ছোট হার্ডওয়্যার সেট। দাম 333 ইউয়ান। অর্ডার করার জন্য প্রধান মোবাইল ফোন নির্মাতাদের স্বাগত জানান। লাও লেই কথা না বলে পারলেন না। কোনো ত্রুটি আছে কি? একমাত্র ত্রুটি হলো বিদ্যুৎ খরচ। আমি তো আমার ফোনটি বের করেছি। স্বাভাবিক ফোনের ব্যাটারি। 1 ঘন্টা অবধি ভার্চুয়াল প্রজেকশন চালু করুন। দর্শকদের মধ্যে সবাই হঠাৎ ভুরু কুঁচকে গেল। লাও লেইকেও উদ্বিগ্ন দেখাচ্ছিল। আমি হেসে হাত তুললাম। একটি নতুন ব্যাটারি এবং সম্পর্কিত ডেটা কার্যত প্রজেক্ট করা হয়। এটি তিয়ানকে এনার্জির প্রথম পণ্য, তিয়ানকে S1 মোবাইল ফোন। ব্যাটারি রিচার্জ করার দরকার নেই। ভার্চুয়াল প্রজেকশন চালু করা সাধারণত 3 বছরের জন্য ব্যবহার করা যেতে পারে। আমরা ব্যাটারি বিক্রি করি না। ব্যাটারির ভিতরে বিদ্যুতের পরিমাণ হলো। ব্যাটারিটি কেবল একটি উপহার। মূল্য 888 ইউয়ান। গ্লোবাল বুকিংও গ্রহণ করে। লাও লেই তৎক্ষণাৎ স্বস্তির নিঃশ্বাস ফেললেন। প্রারম্ভিক ব্যাখ্যাটি মোটেও ব্যয়বহুল নয়। এটি 3 বছরের জন্য ভার্চুয়াল প্রজেকশন ব্যবহার সমর্থন করতে পারে। এতে থাকা পাওয়ার ভ্যালু ব্যাটারির চেয়ে অনেক বেশি। শ্রোতাদের মধ্যে আবার হইচই হয়েছিল। পাগলের মতো রেকর্ড করছেন মিডিয়া রিপোর্টাররা। সবাই এটা জানে। এই কালো প্রযুক্তিগুলি একাধিক শিল্পে বিপ্লব ঘটাবে। সংবাদ সম্মেলনের পর বুড়ো লোকটি আমাকে বলল। সংবাদ সম্মেলনের পর লিউ ইয়ের মুখ ছিল। লাও ডিং আমাকে বুড়ো আঙুল তুলে হাসলেন। লিউই মুখ খুলে বললেন, ভাই ল্যাং, আসুন প্রথমে ফিরে যাই। এবং অন্যান্য প্রস্তুতি রয়েছে। ভবিষ্যতে অবস্থান নির্বাচন নিয়ে আলোচনা করবে প্রতিষ্ঠানটি। অবিচ্ছিন্ন যোগাযোগ রয়েছে। বাকিরাও বিদায় জানালেন। যাওয়ার আগে লাও লেই তিয়ানহংকে বিশেষভাবে বলেছিলেন, ভার্চুয়াল হেডরোপ হার্ডওয়্যারের প্রথম ব্যাচটি প্রথমে তার উপর ছেড়ে দেওয়া উচিত। হার্ডওয়্যারের প্রথম ব্যাচটি প্রথমে আমার কাছে ছেড়ে দেওয়া উচিত। আমি মাথা নাড়লাম। সবাইকে চলে যেতে দেখুন। আজকের পূর্ণ স্বচ্ছতায় একা দাঁড়িয়ে থাকা। নিচের অবিরাম লাইব্রেরি দেখুন। অবশেষে তিনি নিশ্চিত হতে পারেন যে তিনি সঠিক। ভবিষ্যৎ সেখানেই আছে বলে মনে হচ্ছে।